السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب ذكر الطعام. قال حدثنا قتيبة قال حدثنا أبو عوانة عن قتادة عن أنس عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة ريحها طيب وطعمها طيب، ومثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل التمرة لا ريح لها وطعمها حلو، ومثل المنافق الذي يقرأ القرآن كمثل الريحانة ريحها طيب وطعمها مر، ومثل المنافق الذي لا يقرأ القرآن كمثل الحنظلة ليس لها ريح وطعمها مر। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 28শে সফর 1447 হিজরি মোতাবেক 22 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর খাদ্য সংক্রান্ত পর্ব। এই পর্বের আমাদের পর্ব নম্বর হচ্ছে 6। আজকে ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 30। বিষয়বস্তু এই অধ্যায়ের হচ্ছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বাবু যিকরিত তাআম। এই অধ্যায় হচ্ছে খাদ্যের আলোচনা বা খাবারের আলোচনা। বিভিন্ন রকমের খাবার, খাদ্য বস্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বিভিন্ন রকমের স্বাদ, বিভিন্ন রকমের ঘ্রাণ আর বিভিন্ন রকমের বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাদ্য বা যা কিছু মানুষের জন্য উপকারী তা আল্লাহ সৃষ্টি করেছেন। গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হচ্ছে মানুষের খাবার বা খাদ্যদ্রব্য। তো খাদ্য সম্পর্কে আলোচনা রয়েছে এবং এতে প্রথম হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি, তা হচ্ছে 5427 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আর একজন প্রখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন। এমন মুমিন মুসলিম ব্যক্তি, যেই ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআনে কারীম পাঠ করে। ইয়াকরাউল কোরআন, আজকাল আমাদের ভাষায় কোরআনে কারীম তেলাওয়াত করা, কোরআনে কারীম পাঠ করা মানে শুধু একদিক থেকে তেলাওয়াত করে যাওয়া, বুঝুক আর না বুঝুক, বুঝে পড়লেও তেলাওয়াত আর না বুঝে পড়লেও তেলাওয়াত। কিন্তু বুঝে পড়ার তেলাওয়াত আর না বুঝে পড়ার তেলাওয়াত পাঠে অনেক পার্থক্য রয়েছে। কোরআন কি শুধু না বুঝে তেলাওয়াত করার জিনিস? আল্লাহর কালাম, আপনি আল্লাহর বাণী শুধু পড়ে যাবেন আর বুঝবেন না, এই জন্য আল্লাহ নাজিল করেছেন? দুনিয়ার কোনো ভাষা আছে বলুন দেখি? দুনিয়ার কোনো বই পুস্তক আছে পৃথিবীতে যে বই পড়া হয় না বুঝে? কোন একটা বইয়ের নাম বলতে পারবেন আছে দুনিয়াতে? কোন একটা নোটিশ, কোন একটা কোম্পানির যে নোটিশটা আরবিতে আছে অথবা ইংলিশে আছে, আরব দেশে আছে, হয় ইংলিশে থাকবে আর না হয় আরবিতে থাকবে, এখানকার মাতৃভাষা। আপনি একজন বাংলা ভাষী, আর কেউ উর্দু ভাষী, হিন্দি ভাষী, নেপালি, হ্যাঁ বিভিন্ন ভাষাভাষী এখানে প্রবাসী, কেউ ফিলিপাইনি, কেউ ইন্ডোনেশিয়া, কত রকমের লোক চাকরি করছেন কত দেশে। হ্যাঁ, সবার ভাষা থেকে নোটিশ দেওয়া হচ্ছে, সেটা আরবিতে দেওয়া হচ্ছে মূলত, অথবা ইংলিশে দেওয়া হচ্ছে আপনাদের কিছুটা সুবিধার্থে।
এর বেশি নয়। আপনার না বুঝে কোনো নোটিশ ছেড়ে দেন, নোটিশ সাইনবোর্ডে লাগানো আছে, অথবা আজকাল ইমেলের যুগ, হ্যাঁ নেটওয়ার্ক আছে কোম্পানিতে সমস্ত ওয়ার্কারদের সাথে, হ্যাঁ, আর তাদেরকে ইমেল করা হচ্ছে, তাদেরকে কোনো কিছু জানানো হচ্ছে, আর সেটা শুধু পড়ে নিল। ইংলিশ পড়তে পারে, বুঝে না, আরবি পড়তে পারে, বুঝে না, পড়ে নিল, ব্যাস। এমন কোন পাগল লোক আছে এখানে কোন একজন খুঁজে পাওয়া যাবে? চিন্তা করুন তো দেখি। আবার বলছি, দুনিয়ার এমন কোন পুস্তিকা, ছোট একটা পমফ্লেট অথবা বই, হ্যাঁ, আছে যেটা না বুঝে পড়া হয়? একমাত্র একটি কিতাব ছাড়া। সে কিতাবটির নাম কি? কোরআন। দুনিয়ার কোরআনে করিম ছাড়া পৃথিবীতে কোন জাতি না বুঝে পড়ে না। তো এটা কোরআনে করিমের সাথে কি ভালো আচরণ না খারাপ আচরণ? এতটা বুঝাইতে চাইছি। তাহলে করণীয় কি? করণীয় বাবা মায়ের ছিল যে আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিমের সন্তান, আমার বাবা মাকে কোরআন বুঝাবে, এমন জায়গায় লেখাপড়া করাবে যাতে আমি কোরআনটা বুঝতে পারি। যদি তারা না করে থাকেন, তাদের দায়িত্বে অবহেলা করেছেন। আল্লাহ জানে তাদের সাথে কি হবে, কে কতটা দায়িত্ব পালনের চেষ্টা করেছে। দুনিয়ার লাইনে পড়িয়েছে, দুনিয়ার বিভিন্ন সাবজেক্ট শিখিয়েছে, আর ডিগ্রি অর্জন করিয়েছে। দুনিয়ার বড় স্বার্থ ছিল, এই ছিল সেই ছিল, সব করেছে, সব করেছে, বহু স্তর কাটিয়ে অনেক ওপরে গেছে, কিন্তু আল্লাহর কালাম বোঝানোর জন্য কোনো ব্যবস্থা অভিভাবক করেনি। কুল্লুকুম মাসউল, কুল্লুকুম আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন রায়াত। প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল, প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন আপনি সাবালক হয়ে গেছেন, 15 বছর, 16 বছর, 18 বছর সাবালক হয়ে গেলে বাপের আর দায়িত্ব থাকে না। আপনার এখন দায়িত্ব আপনার ধর্ম শিখা। এতদিন জন্মসূত্রে বাই চান্সে মুসলিম হয়ে গেছিল, হিন্দুর ঘরে আল্লাহ পয়দা করেননি, চান্স পেয়ে গেছে যে মুসলিম ঘরে পয়দা হয়েছে। এখন বাই চয়েস মুসলিম হইতে হবে, ইখতিয়ার করতে হবে। হয় মুসলিম, তাহলে এলেম শিখো ফরজ আগে, আমল করো ফরজ ওয়াজিব আদায় করো, হারাম নাজায়েজ থেকে বাঁচো, আর এই পথে মানুষকে ডাকো, সূরা আসর। আর এর ওপর অবিচল থাকো, সবর করো, অতাওয়াসাউ বিস-সবর। 4টি কাজ করলে লাভবান, ক্ষতিগ্রস্ত না। আর 4টির যত কমবে তত ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসুর, মানুষ ক্ষতিগ্রস্ত, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, অধিকাংশ মুসলিম ক্ষতিগ্রস্ত। তাহলে কোরআনে কারিমের তেলাওয়াত বা পাঠ করা যে হাদিস এসছে অথবা কোরআন এসছে, এর মানে এই নয় যে আজকাল আমাদের দেশীয় অথবা সারা বিশ্বে যা হচ্ছে, কোরআন বুঝো আর না বুঝো, শুধু মুখস্থ করে নিলে হাফেজ হয়ে গেল। কোরআন বুঝো আর না বুঝো, তেলাওয়াত করলে শুরু থেকে শেষ পর্যন্ত খতম হয়ে গেল। হ্যাঁ, কোরআনে কারিম বুঝো আর না বুঝো, আমি এত বেশি পড়ি, সকাল বিকাল পড়ি, ব্যাস হক আদায় হয়ে গেল। কোরআনে কারিমের হক নামে একটি আমার আলোচনা আছে, অবশ্যই শুনবেন। কারণ এই মাসলাতে হানফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস কোনো ইখতিলাফ নেই। হ্যাঁ, যে কোরআন আমাদের আসমানি সিলেবাস, কোনো ইখতিলাফ আছে? যেমন নামাজ 5 ওয়াক্ত ফরজ, কোনো ইখতিলাফ আছে? নামাজ পড়ার তরিকা ইখতিলাফ থাকতে পারে, ঠিক না? রফেদান করবো কি করবো না, জোর আমিন বলবো না আসতে বলবো, হ্যাঁ ইখতিলাফ আছে। কিন্তু মৌলিক বিষয়গুলিতে কোনো দ্বিমত নেই মুসলিম উম্মার। ওই রকম কোরআনে কারীম আল্লাহর কালাম। কোরআনে কারীম হচ্ছে মুবারক, বরকতপূর্ণ, এতে সার্বিক বরকত রয়েছে, এবং কোরআনে কারীমের হকগুলির ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। কোন আলেম যদি ইসলাম বুঝা আলেম হয়, আলেম মানে যোগ্য আলেম, বলবে না যে কোরআনে তেলাওয়াত করে নিলে হক আদায় করে দিলাম, বুঝেন আর না বুঝেন, শুধু মুখস্থ করলেন। ঠিক ওই রকমই আমার একজন ক্লাসমেট মদিনা একই সাথে লেখাপড়া করেছে, মক্কা উম্মুল কোরআন ইউনিভার্সিটির এখন সিনিয়র প্রফেসর, ডিপার্টমেন্টের হেড। তিনি হজ মৌসুমে আমার সাথে 2016-17 এগুলোতে ডিউটি করেছেন, একসাথে একই
অফিসে আমরা আজিজিয়া মক্কায় ডিউটি করেছি, মেনাই, মুজদালিফা, আরবে ডিউটি করেছি। হাজিদের গাইডে উনি আরবি ভাষা, আমি বাংলা উর্দু ভাষায়। তো উনি প্রায় বলতেন এই কথাটি যে হাফেজে কোরআন যদি না বুঝে তাহলে সে হচ্ছে সেম সেম ক্যাসেটে বা সিডিতে কি আছে, গোটা একটা কোরআন, একটা সিডিতে গোটা একটা কোরআন আপনি পাবেন। একসময় সিডির যুগ ছিল, এখন ওটাও নেই, হ্যাঁ তাই না? আবার মোবাইলে হয়তো হ্যাঁ আছে কোরআন অ্যাপসে পড়তেও পারছেন আপনি, কোরআন শুনতেও পারবেন আপনি, বিভিন্ন কারির তেলাওয়াত রেকর্ড করা আছে। আপনার মোবাইলটা বুঝে, আপনার ওই সিডিটা বুঝে, আপনার ওই ক্যাসেটটা কিছু বুঝে, হ্যাঁ যে ওর পেটে যে 30 পারা কোরআন রেকর্ড করা আছে, ঠিক ওই রকম হাফেজে কোরআনে কিছু বুঝেন না, তো আপনার এখানে সিনাতে শুধু রেকর্ড করা আছে, সেম ক্যাসেট আর সিডির মতো, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আল্লাহ তাহলে কি করতে হবে? কোরআনে হক আদায় করলে যেমন মানুষের কথা আপনার ফোরম্যান সুপারভাইজার ফি মাফি আগে এসে বুঝেছেন, কাজ করতে লাগার আগে আপনি বুঝেছেন ফি মানে কি আর মাফি মানে কি, ঠিক না? তারপরে কাজ করেছেন, না হলে অযোগ্য, আপনি কিছু বুঝেন না আপনি। তাহলে রব্বুল আলমের খেতে ওয়ালাহুল মাসালুল আলা, সবচাইতে সুন্দর দৃষ্টান্ত রয়েছে আল্লাহর জন্য, যে আল্লাহর কালামকে বুঝতে হবে, যে আল্লাহ আমাকে আপনাকে কি সম্বোধন করছেন। আল্লাহর আদেশও বুঝলাম না, নিষেধও বুঝলাম না, শুধু তেলাওয়াতই করতে হবে। আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত লা তাকরাবুজ জিনা আউযু বিল্লাহ ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম, পড়ছে ঠিকই কিন্তু কিছুই বুঝি না, তো অপরাধ তো হবেই। জি, এই জন্য কোরআনে কারিমে আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআও বলেননি, আর হুফাজও বলেননি, কারিও বলেননি, আর হাফেজও বলেননি। আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে যে জ্ঞানী, যে কি জ্ঞানী, আল্লাহর ওহী সম্পর্কে জ্ঞানী, কোরআনের জ্ঞান রাখে, হাদিসের জ্ঞান রাখে, ইসলামের জ্ঞান রাখে। তাহলে কোরআন তেলাওয়াতের অর্থ হাদিসে যে শব্দ এসছে, এখন হাদিসটা যেহেতু ব্যাখ্যা করব সেই জন্য বলছি, ওই ব্যক্তি, ওই মুমিন আল্লাযী ইয়াকরাউল কোরআন, যে কোরআন পড়ে, মানে পড়ার মতো পড়া হচ্ছে, বুঝে পড়ছেন আপনি। এখন এই বয়সে কি করবেন বলা হয়নি, থেকে গেছে কথা। আপনি সর্বাত্মক চেষ্টা করবেন, এটার আপনার 1 নম্বরে গুরুত্ব থাকতে হবে যে আমি কোরআন অল্পই পড়ি, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ি, কিন্তু আমি বুঝার চেষ্টা করব। কেমন করে বুঝবো? তাহলে আরবের কিছু শব্দ যেগুলো কোরআনে বারবার করে ফিরে এসছে, একটু মুখস্থ করলেই হয়। ইয়ামালুন মানে কি হয়, হ্যাঁ, আর লা রাইবা মানে কি হয়, মুত্তাকিন মানে কি হয়, এইভাবে সহজ একটু বোঝার চেষ্টা। বারবার একটা কথা যদি রিপিট করেন তো আপনার স্মৃতিতে বসে যাবে। চেষ্টা করতে হবে। দুনিয়া নেওয়ার জন্য কত কি চেষ্টা করে আমরা শিখেছি, আর শিখতেও আছে, শিখা শেষ নেই। এখন ছোট ছোট বাচ্চাদের কাছে, নিজের সন্তান 7 বছর 8 বছর 5 বছর সন্তানের কাছে আমি স্মার্টফোন শিখছি, হ্যাঁ, যে কোনটা কি করতে হবে শিখছি না। সেখানে তো লজ্জা লাগে না যে ছোট বাচ্চার কাছে আমি কি এইগুলো শিখবো, আমার মানহানি হবে। তাহলে ইসলাম শিখতে অসুবিধা কোথায়? মানহানি আছে। এসব দুনিয়া শিখে আপনি কি পাবেন? দুনিয়ার কিছু লাভ পাবেন, কিন্তু আপনি আল্লাহর কোরআন শিখবেন, জান্নাত পাবেন, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। সবসময় তুলনা করে, দুনিয়াকে আখিরাতের সাথে তুলনা করতে হবে, দিনকে দুনিয়ার সাথে তুলনা করতে হবে। আগে আপনার দিন, আগে আপনার আখিরাত, তারপরে দুনিয়া। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ওই ইমানদার ব্যক্তি, সে কাফের নয়, মুনাফিক নয়, মুশরিক নয়, মুসলিম। আল্লাযী ইয়াকরাউল, যে কোরআন পড়ে, মানে বুঝে পড়ে, বুঝার চেষ্টা করে, যে কোনো স্তরে ধাপে থাক না কেন, কোরআন পড়ে। কামাসাইল উতরুজ্জা, এই হাদিসে রয়েছে, সেই ব্যক্তির উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো। কমলা জাতীয় এক ধরনের লেবু, যা আরব দেশে পাওয়া যায়, আমাদের দেশে আমি দেখি নাই, যেটাকে উতরুজ্জা বলা হয়, আবার উতরঞ্জাও বলা হয়। উতরুজ্জা জিমে তাসদীদ দিয়ে, আর উতরঞ্জা
যখন নৌ চলে আসবে তখন আর জিম্মে তসদিদ হবে না। দুই রকমই বলা হয়। কমলা লেবু, লেবুর মধ্যে ওতে ঘ্রাণ বেশি, তাই না? মহাক ঘ্রাণ বেশি রয়েছে তাতে, আর স্বাদেও বেশ মজা কমলা লেবু খেতে। তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মুমিন আর তার সাথে কি করে, ইমানদার সে মুসলিম, এক বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে কি করে, কোরআন পড়ে, মানে কোরআনের জ্ঞান আছে, আল্লাহর কালাম বুঝার চেষ্টা করে, পড়ে এবং বুঝে পড়ে আল্লাহ কি বলছেন আমাকে। প্রতিদিন যদি আল্লাহ কি বলছেন একটু একটু করে জানেন, তাহলে জীবনে তো একটা সংশোধন হবে যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আর তিনি আমার মাবুদ, তার হুকুম আমার জীবনে চলবে। হ্যাঁ, আমার কাজ হচ্ছে তার হুকুম পালন করা। আমার খেয়াল খুশি এক কদম বাড়ানো যাবে না, একটা নজর এদিক ওদিক দেওয়া যাবে না, যতক্ষণ আল্লাহ হুকুম না করেছেন, পারমিশন না দিয়েছেন। এখানে শুধু কি রয়েছে, ইমানদার মুমিন মুসলিম আর কোরআন পড়ে, মানে এলেম আছে, কোরআনে জ্ঞান আছে। সেই ব্যক্তির উদাহরণ বলা হয়েছে কি, কমলা লেবুর মতো। কমলা লেবুর মধ্যে কি বৈশিষ্ট্য রয়েছে, বলছে রিহুহা তৈয়িবুন ওয়া তা'মুহা তৈয়িব, তার ঘ্রাণটাও খুব, কি ঘ্রাণটাও খুব সুন্দর, তৈয়ব সুন্দর, তৈয়ব মানে সুন্দর, কে ভালো, তৈয়ব ভালো আছে, ঘ্রাণটাও খুব ভালো, ওয়া তা'মুহা তৈয়ব, এবং তার স্বাদ মজাটাও খুব সুন্দর। তার স্বাদটাও হচ্ছে খুব মজাদার, তৈয়ব। তো এর মধ্যে কমলা লেবুর মধ্যে কি রয়েছে, বা উত্তর জাতি কি রয়েছে, ঘ্রাণ ভালো আর স্বাদও ভালো। ঘ্রাণ ভালো আর স্বাদও ভালো, দুটো রয়েছে। তো একজন মানুষ কোরআন পড়ে, তো তার মধ্যে বৈশিষ্ট্য, একজন মুসলিম না হলে কাফের কোরআনই কেন পড়ে? তো একজন মুসলিম কোরআন পড়ে, আর তার মধ্যে কি রয়েছে, মুসলিম, এবং তার মধ্যে কি রয়েছে, কোরআন তেলাওয়াতের বৈশিষ্ট্য রয়েছে, কোরআন বুঝে পড়ে। সেই ব্যক্তি হচ্ছে, যদি বুঝে পড়ে তাহলে সবচেয়ে বেশি ঘ্রাণ। আবার একই ফলে বিভিন্ন রকম অবস্থা আছে কিনা, দেখেন আজকাল আপনার ওই কি খাচ্ছেন, কি বলে, হাবাব, তরমুজ কখনো বেশ মিষ্টি আর কখনো একবারে পানি, ঠিক কিনা? তো ওই রকমই কোরআন যদি পড়েন, কমপক্ষে নাও বুঝেন তো কমপক্ষে আপনি ওই পানি বুঝেন তো, পানির মতো স্বাদ আপনার ওই তরমুজ, ঘ্রাণ কম, অথবা তাতে আপনার স্বাদ কম, ঘ্রাণ তো আছে, কারণ কোরআন তেলাওয়াত করছেন, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করছেন, আপনি কোরআন পাঠ করছেন দৈনন্দিন, তো ঘ্রাণ আছে, কিন্তু স্বাদ কম। জি, কিন্তু যখন আপনি বুঝে পড়বেন, যত বেশি বুঝে পড়বেন তত বেশি ঘ্রাণ হবে, তত বেশি তাতে স্বাদ হবে। আরেকটি হাদিস রয়েছে, এই হাদিসটাও সহিহ বুখারীতে রয়েছে, সেখানে আরেকটি অতিরিক্ত রয়েছে, তাতে কথা সম্পূর্ণ হবে। 5059 নম্বর হাদিস, ফাজাইলে কোরআনে হাদিসটি আছে। তাতে রয়েছে মাসালুল মুমিন, ওই মুমিন ব্যক্তি যে কোরআন পড়ে, ওয়া ইয়ামালু বিহি, এবং আমল করে। এটা হচ্ছে পূর্ণ কথা। কোরআন পড়েও মানে এলেম আছে কোরআনের, কোরআন কি আছে, এলেম আছে। আগে এলেম ফরজ, ওই আমল বেহি, আর তারপরে কি করে, আমল করে। পরে এদিকে আসবেন না, এই যে সবাই তাকাচ্ছে এদিকে, এটা ডিস্টার্ব। যারা পরে আসবো এদিকে বসে। কি বুঝলেন? যে ব্যক্তি কোরআন পড়ে আর কি করে, আমল করে, এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে, তাহলে দুটো বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া গেল। এমন মুসলিম যে কোরআন পড়েও মানে এলেম আছে কোরআনের, আর কোরআন অনুযায়ী মানে ওহী অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আমল করে। দুটো যখন বৈশিষ্ট্য হইল, তখন তাতে দুটো গুণ পাওয়া যাবে। কি, রিহুহা তাইয়্যিব, তার ঘ্রাণটাও খুব সুন্দর আর স্বাদটাও খুব মজার। জি, এবার বুঝতে পেরেছেন? তাহলে একজন আলেম, একজন হাফেজ যদি আমলকারী হয়, একজন কারি যদি আমলকারী হয়, আলেম, হাফেজ আর কারি মানে মাদ্রাসা পড়তে হবে এটা জরুরি নয়, তবে মাদ্রাসা পড়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
একেবারে উপেক্ষা করা যাবে না। মাদ্রাসার বাইরেও জেনারেল লাইনে লেখাপড়া করিয়ে আপনি অনেক স্টাডি করেছেন, অনেক মেহনত করেছেন, যেমন কিছু মানুষ আছে আজকাল দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ তারা জেনারেল লাইনের হয়তো ডাক্তার অথবা তারা ইঞ্জিনিয়ার, কিন্তু দাওয়ার কাজ করছে, হেলেম আছে, মেহনত পরিশ্রম করেছে আপন জায়গা থেকে। আমাদের এখানকার ছাত্র 8 পাস 9 পাস মাধ্যমিক পাস ছিল যে ছেলেগুলো, সেই ছেলেগুলো এখানে একসময় আপনাদের মতো লেখাপড়া করে দেশে গিয়ে মাশাআল্লাহ হ্যাঁ দায়ী হয়ে গেছে। সে ছোট হোক আর বড় হোক, কিন্তু দায়ী হয়ে গেছে, দাওয়াতি কাজ করছে। তাহলে যেই ব্যক্তির কোরআনের এলম আছে আর কি আছে, আমল আছে, সেই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ ঈমানের সাথে, মুমিন মুসলিম, এবং সে কোরআনের জ্ঞানও রাখে আর আমল করে, সে হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। কার মতো? খাবারের মধ্যে সবচেয়ে ভালো ফল হচ্ছে যাতে ঘ্রাণও ভালো, ঘ্রাণই আপনাকে টানছে যে না খাও একটু, আর তার স্বাদ মজা জিবাই দিলে তো বলতেই পারবেন না আপনি। জি, কমলা লেবুর মধু। জি, তমাসালুল মুমিন, আর দ্বিতীয় শ্রেণীর মুমিন মুসলিম হচ্ছে আল্লাযী লা ইয়াকরাউল কোরআন। মুমিন কিন্তু, মুমিন মানে আমল করে কিন্তু কোরআন পড়েন না। সারাদিন চলে গেল কোরআন পড়েন না, কয়েকদিন চলে গেল কোরআন পড়েন না, সপ্তাহ চলে গেল কোরআন পড়েন না, মাসকে মাস চলে যাচ্ছে কোরআন পড়ে না, ওই রমজান মাসে শুধু একটু হয়তো কোরআন ছুঁয়ে দেখে, হ্যাঁ কোরআন পড়ে না। কিন্তু ওই আমল বেহি, ওই হাদিসে রয়েছে আমল করে, সে কোরআন অনুযায়ী আমল করে, তো তাওহীদ ঠিক আছে, শিরক বিদআত মুক্ত আছে, 5 ওয়াক্ত সালাত পড়ে, রমজান মাসের সিয়াম রাখে, রোজা রাখে, আর সে যাকাত দেয়, সে হজ করে, উমরা করে, সে ভালো কাজ করে, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে, আমল করে। এক কথা আমল আছে, মুসলিম আমল আছে, কিন্তু কোরআনের জ্ঞান তেমন নেই। মানে মুসলিম জনসাধারণ যারা হয়তো কোরআনের ভালো জ্ঞান রাখে না, কিন্তু কি করে? আমলওয়ালা মানুষ, মুসলিম সালেহীন যারা ভালো মানুষ, আপনাদের শ্রেণীর লোকেরা যারা আড্ডা দিয়ে বাড়ান না, বাইরে ছুটির ফাঁকে একটু সুযোগ পেলে দিন শেখার চেষ্টা করেন এবং আমলটা ঠিক রাখেন। 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, ফজরটা পড়ে এসছে, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজে কোনো ঘাটতি নেই, রমজান মাসের ফরজে ঘাটতি নেই, পয়সার ফরজে জাকাতে ঘাটতি নেই, এক কথায় দৈনন্দিন জীবনে কোনো কাবিরা গুনাহ নেই, ভুল ত্রুটি হইলে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করছেন, তার উদাহরণ। তাহলে আমল ঠিক আছে, কিন্তু কি নাই? এলেম বেশি নাই, কোরআনের তেলাওয়াত বেশি নাই, কোরআন বুঝা বেশি নাই। তার উদাহরণ হচ্ছে কামাসালি তামরা, খেজুরের মতো। খেজুরের মতো, খেজুরে কি আছে? স্বাদ আছে। আপনার মধ্যে আমল আছে মানে আপনার মধ্যে স্বাদ আছে, কিন্তু এলেম যে নাই, এলেম থাকলে হয়তো কি, কেন এলেমকে ঘ্রাণের সাথে কেন তুলনা করা হয়েছে আর আমলকে স্বাদের সাথে কেন? স্বাদটা নিজে পাচ্ছেন আপনি, আপনি খাচ্ছেন কিছু, আপনি স্বাদ, আমি স্বাদ পাবো, কিন্তু আপনি যদি কমলা খান আর বসে থাকবেন পাশে, তাহলে আমি কিন্তু ঘ্রাণ পাবো। এলেম থাকলে আশেপাশের লোকের লাভ হবে, আমার এলেম দিয়ে আমার পরিবারের অবশ্য লাভ হয়েছে, হ্যাঁ আমার আশেপাশে যারা থাকে চলাফেরা তাদের অবশ্য লাভ হচ্ছে, কারো কম কারো বেশি, কিন্তু লাভ হচ্ছে, ঠিক কিনা? কিন্তু আমার সারারতের তাহাজ্জুদ দিয়ে শুধু আমার লাভ হবে, আপনাদের কিছু লাভ হবে না। আমার কোরআনে শুধু শুধু ঘরে বসে খতম করতাম এই সময়টা যদি বসে, তাহলে আপনাদের লাভ হইতো না, এলেম দিয়ে লাভ আছে। তাহলে শুধু তেলাওয়াত এখানে বোঝানো হয়নি, কি বোঝানো হয়েছে? এলেম বোঝানো, যে এলেম হ্যাঁ জ্যোতির মতো, এলম হচ্ছে নূর, আর মূর্খতা হচ্ছে, অজ্ঞতা হচ্ছে অন্ধকার, জালাম। জি, এই জন্য আল্লাহ বলেছে অন্ধকার আলো সমান হয় না, হ্যাঁ অন্ধকার আলো সমান হয় না। তো এই জন্য ঘ্রাণের সাথে কাকে তুলনা করা হয়েছে? এলেমকে, ভালো করে বুঝে রাখেন। আর আমলকে তুলনা করা হয়েছে স্বাদের সাথে। স্বাদ যে খায়, যে ভোগ করে সেই পায়, আর ঘ্রাণ শুধু সে পায় না, আশেপাশে যারা থাকে সবাই পায়। খেজুরের মতো। এখন যদি আপনারা ভালো আমল করেন কিন্তু কোরআন তেলাওয়াত করছেন না, অধিকাংশ মানুষ কিন্তু আজকাল এইরকমই, অনেকে মাদ্রাসা পড়া, অনেকে হাফেজ, তারপর কোরআন তেলাওয়াত করছেন না। যারা হাফেজ আর যারা কারি অথবা আলেম কোরআন তেলাওয়াত করছেন না, তারা তো গুনাহগার, অবশ্য গুনাহগার। কিন্তু জনসাধারণ কোরআন তেলাওয়াত না করলে গুনাহগার বলা যাবে না, কিন্তু কোরআনের উপর আমল আছে, কোরআনের মৌলিক জ্ঞান আছে, এতটা আবশ্যক থাকতে হবে, যেটা ফরজ। কারণ এরা হতভাগা, সিনাতে কোরআন আছে ভুলে যাচ্ছে, দুনিয়া নিয়ে মেতে আছে,
কোরআনের জ্ঞান আছে কিন্তু জ্ঞান ছড়াচ্ছে না, কাউকে দিচ্ছেন না। কিরে বোন, অবশ্যই এরা নিন্দনীয়। এদের এলেম দিয়ে কি ফায়দা হইল? এর মাদ্রাসা পড়ে আর হাফেজ কারি হয়ে ফায়দা কি হলো? যে কোরআন ছুঁয়ে দেখে না, শুধু রমজানে ব্যবসা করে, কোরআন দিয়ে ব্যবসা করে, শুধু ওই তারাই পড়িয়ে বেড়ায়। আল্লাহ হেদায়েত দান করুন। এদের সংখ্যা কিন্তু অনেক বেশি, আর এদের মধ্যে অনেকে বেআমল, আমলও নেই, হালাল হারামের তমিজও নেই, ফরজ অজবে ঘাটতি। জি, কমপক্ষে খেজুরের মতো হবে না, কমপক্ষে, কারণ খেজুরের স্বাদ আছে। লারিহা লাহা, তার কোনো ঘ্রাণ নেই খেজুরে, কিন্তু তমহা হুলুন, কিন্তু তার স্বাদটা হচ্ছে বড় মজাদার। ও মাসালুল মুনাফিক, আর যে মুনাফিক, মুনাফিক মানে বেআমল, মুনাফিক আমল করেন না, কপটতা আছে সেজন্য আমল করেন না। মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কোরআন, মুনাফিক সেই ব্যক্তি, কপটতা আছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে যারা মুনাফিক ছিল, অনেকেই দিন ধর্ম শিখত কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য না, নবীকে খুশি করার জন্য। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, যে গানিমাতে ভাগ পাবো, ফায়ের ধনে ভাগ পাবো, আর বাইতুল মালে ভাগ পাবো, আর কিছু দান অনুদান পাবো, আর দুনিয়ার স্বার্থ হাসিল করব। মদিনা মাতৃভূমি যদি নবীকে অসন্তুষ্ট করে দিত, এখান থেকে উৎখাত করে দিতে পারে, যেমন ইহুদিরা এখান থেকে বিতাড়িত হইল, এই যে স্বার্থ হাসিলের জন্য। মুনাফিকও যদি কোরআন তেলাওয়াত করে, যার মধ্যে নেফাক কপটতা আছে। মুনাফিক কয় রকম? 3 রকম। কে বলছে 3 রকম? 4 রকম বলেন দেখি। এমনি গুলি ছুড়িয়ে দিলেন, লাগুক আর না লাগুক, 3 4 আর 2-3টা বললে তো একটা লেগে যাবে, তাই না? আমাদের ওই আম বাগান থেকে আম পাড়ার মতো ঢেল মারছি মারছি মারছি, ছোটকালে পাকা আম দেখছি লাল হয়ে আছে গাছে, গাছ পাকা আম, ঢেল মারতে মারতে 2-4-5টা মারতে মারতে লেগেই গেল, পড়ে গেল। বুঝতে পেরেছেন? তো ওই রকম করবেন না। হ্যাঁ, মুনাফিক 2 প্রকার। হ্যাঁ, কি কি? আমলের কর্মগত মুনাফিক, কিন্তু ঈমান বিশ্বাস ঠিক আছে। আর একটা হচ্ছে আকীদা বিশ্বাসের, আল্লাহ পরকালে বিশ্বাসী নাই, ও রসুলকে বিশ্বাসী করে না, কোরআনকে বিশ্বাসী করে না, ওহীকে বিশ্বাসী করে না, কিন্তু দুনিয়ার স্বার্থে, যেমন মদিনার মুনাফিক না, আজকালকার মুসলিম সমাজ যারা নাস্তিক, যারা মুসলিমদের কাছ থেকে ভোট চায়, শুধু ও ক্ষমতায় পাঠিয়ে দেন, ব্যাস টুপি নিয়ে নিয়ে মসজিদে হাজির। হ্যাঁ, টুপি পাঞ্জাবি আছে না? জি, কিন্তু ইসলাম বিদ্বেষীরা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। হ্যাঁ, আমরা দেশ থেকে মৌলবাদকে উৎখাত করতে চাই। মুনাফিকেরা আসলে আকীদার মুনাফিকেরা। হ্যাঁ, ইমানও আগেই নষ্ট হয়ে গেছে এদের, কখনো এদের ইমান নেই। আল্লাহ পরকালে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইমান ভঙ্গকারী বিষয়গুলি, জি, বড় কুফর এগুলি। আর আমলের মুনাফিক, যে আল্লাহ পরকাল সবকিছুতে বিশ্বাস আছে, কিন্তু ইমানের দুর্বলতার কারণে কখনো কখনো দুনিয়ার স্বার্থে কিছু গুনাহ হয়ে যায়। যেন ফজর নামাজে যেতে গাফিলতি, নামাজে পড়ে কিন্তু ঘরেই পড়ে নেই, বুঝলেন না? ভালো তাড়াতাড়ি ঘুমাবো, মুনাফিক। মুনাফিক কিন্তু আকীদার মুনাফিক না, ইসলাম থেকে খারিজ না। হ্যাঁ, শিখছে, টাকা পয়সা ধার নেই, আর তারপরে ওয়াদা ঠিক রাখেন না, কারণ নিজের স্বার্থ, আপনার স্বার্থ দেখে না যে আপনার কাছ থেকে ধার নিচ্ছে, আপনারও টাকাটার প্রয়োজন আছে, এটি চিন্তাই করে না। ও নিজের স্বার্থ সবসময় বড় ওর কাছে, কিন্তু সে আল্লাহ পরকালে বিশ্বাসী। এ হচ্ছে আমলের মুনাফিক। ওয়াদা আখলা, ওয়াদা করছে, ওয়াদা খেলাপি করছে। আমার কাছ থেকে 3 মাস 4 মাস 5 মাস বলে নিয়ে 3 বছর 5 বছর পরও দিয়েছে অনেকে। এইখানে দাম মামে, কাকে বিশ্বাস করবে না? যাদেরকে আমরা দিনী ভাই মনে করতাম, অনেকেই এরকম আছে। সব দিনী ভাই একই রকম না, কিছু দিনী ভাই আছে তাদের মধ্যে নেফাক আছে। নেফাকের চরিত্র ওয়াদা খেলাপি করা, আর যেটা বলেছে তার আগে আপনি দেন, না দিতে পারলে সত্যি দিতে পারছেন না, এটা আপনি বুঝান বিষয়টি, যে আপনার সংসার চালাতে পারছেন না, আপনার সংসার চলছে, আপনি ওইদিকে ভিতর ভিতর এদিক সেদিক অনেক কিছুই করছেন, আপনি সব করতে পারছেন, শুধু আমার টাকাটি দিতে পারছেন না আপনি। এর উদাহরণস্বরূপ বলছে আমার কথা, কিন্তু আপনাদের সাথে কালকে এক ভাই বলছে শেয়ার ব্যবসায় যেই দোকানটায় লস লেগেছে, বলছে এটা তোমার।
আর যেটাতে লাভ হচ্ছে ভালো রোলিং, হ্যাঁ দোকান বলছে ওইটা আমার, ওইটা তোমার ভাগ নেই। কালকে আলোচনার পরে প্রশ্ন করছে, আউজ এখানে লেডিস মার্কেট। বললাম যে তুমি বাইরের লোকের সাথে কেন শেয়ার করলে? বলি ও সেন্টার আসে, হতে পারে আজকে আছে, কারণ আজকে তো সবচেয়ে বেশি সংখ্যায়, বুঝছেন না? এটা মুনাফিকের চরিত্র, যে লস শুধু আপনার, আমার লস নেই, যেহেতু আমি ক্যাশ নাড়াচাড়া করছি, আমি যা দেব তাই না? এই জন্য পার্টনারশিপে কোনো ব্যবসা করবে না, নিজে করতে পারলে করেন, আর না হলে দিন মজুর করে খান, চাকরি করে খান, কখনো করবেন না। এই দিনী ভাইদের সাথে করবেন না, এসব অধিকাংশ অসৎ দিনী ভাই, আল্লাহ হেদায়েত দান করুন। মামলাতার ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে আকিদা করছেন, এই আকিদা দেখ হবে কি, যে আকিদার সাথে আখলাক নেই, চরিত্র নেই, লেনদেন ঠিক নেই, ওয়াদা খেলাফি করা, কথা বললে মিথ্যা বলা, মিথ্যা কথা বলছেন আপনি, জি। আর আমানতে খেয়ানত করা, আমানত আপনাকে, আমি আপনাকে পার্টনারশিপে নিয়েছি, আমানত এটি আপনার কাছে, আমি ব্যবসা বুঝেন, আমার কাছে পয়সা আছে সেই জন্য দিয়েছি, হয়তো আমি ব্যস্ত সেই জন্য আপনাকে টাকা পয়সার হিসাব রাখতে দেওয়া হয়েছে, জি। এক একটা পাইপা হিসাব থাকতে হবে, এগুলো সব মুনাফিকের চরিত্র, জি। কিন্তু আমলের মুনাফিক হচ্ছে কাবিরা গুনাহকারী, ফাসিক, পাপিষ্ঠ, এতে বরকত হয় না, যতই পয়সা হয়ে যাক না কেন। এরকম মেলা পয়সাওয়ালাকে দেখলাম আমি, মক্কা মদিনাতেও দেখলাম, শুধু এখানে নয়, একসময় অনেক পয়সা হয়েছে, হোটেল ব্যবসা আর বড় বড় বাকালার সুপার মার্কেট ব্যবসা, এমন ধস নেমেছে, সব শেষ, খাসেরা দুনিয়াওয়ালা আখেরা। হ্যাঁ, দিনী ভাইদের সাথে সম্পর্ক নষ্ট করেছে, আর তারপরে দুনিয়াও একসময় ধ্বংস হয়ে গেছে, কিছুই ভোগ করতে পারেনি সে। এমন কাজ করবেন না যাতে বরকত চলে যায়। কথা লম্বা হয়ে যাচ্ছে। তাহলে মোনাফেক হচ্ছে দুই রকম, আকীদার মোনাফেক, মুসলিম নয়, মাঝে মাঝে ওদের মুখ দিয়ে কুফরি কথা বেরিয়ে যায়, ওতে বোঝা যায় যে এটা আকীদার মোনাফেক, না হলে ট্যাগ লাগাইতাম না, বুঝতে পারছেন না? কারণ ভিতরের খবর আমরা জানি না যে কি আকীদার মোনাফেক। আল্লাহ বলছেন কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে ইসলাম বিদ্বেষিতা প্রকাশ পেয়ে গেছে, না হলে বুঝতেই পারতাম না আমরা। ওমা তুখফি সুদুরুহুম আকবার, আর ভিতরে অন্তরে যে তাদের ইসলামের শত্রুতা এমন ভাবে বদ্ধপরিকর হয়ে আছে, বসে আছে, যেটা এর চাইতে অনেক বেশি মারাত্মক। এর ইসলামকে মুছে দিতে চায়, ঘরের দুশ্মন, ঘরের দুশ্মন। আপনার ভাই যদি দুশ্মন হয় তো বাড়িতে বাস করা মুশকিল, আরে বাইরের দুশ্মন থেকে বাঁচা যায়, কিন্তু ঘরের দুশ্মন থেকে বাঁচা যায় না। মুনাফিক সবচেয়ে বেশি খতরনাক, এবং বাইরের শক্তিগুলি নিজে সরাসরি হস্তক্ষেপ করতে আসে না ইসলামের উপর, এরা এই মুনাফিক দিয়ে ইসলামকে ধ্বংস করাচ্ছে, জি। আল্লাহ হেফাজত করুক তাদের অনিষ্ট থেকে, আল্লাহ মুনাফিকদের সর্বনাশ করুক, জি। তো যে মুনাফিক কপট, কিন্তু আল্লাযী ইয়াকরাউল কোরআন পড়ে, কোরআন পড়ে আর আমলও করে, কোরআন পড়ে কিন্তু মুনাফিক সে, কামাসালি রাইহানা, তার মধ্যে কি রয়েছে? হ্যাঁ, তার উদাহরণ হচ্ছে রাইহানার মতো। রাইহানা এক ধরনের গাছ, যেই গাছের তর্জমা কাছাকাছি, সেটাই হইতে পারে, অথবা সেটা কাছাকাছি। কারণ আরব দেশে কিছু কিছু গাছ আছে যেগুলো আমাদের দেশে নেই, হ্যাঁ, আর আমাদের দেশে কিছু কিছু গাছ আছে যেটা আরব দেশে নেই, ঠিক না? আমাদের সেই গাছে তুলসী, বুঝলেন তো, তুলসী পাতা, তুলসীর গাছ কেমন? হ্যাঁ, ঘ্রাণ আছে না নেই? ঘ্রাণ আছে। তো বলছে কামাসালি রাইহানা, ওই তুলসী গাছের মতো, তুলসী গাছ বা তুলসী জাতীয় গাছের মতো। রিহুহা তাইয়্যিব, তার ঘ্রাণটি তো খুব সুন্দর। তুলসী গাছ একটা যদি বাড়িতে থাকে, বাড়ির উঠানে থাকে, গোটা বাড়ি আপনার সুগন্ধিময় হয়ে যাবে, হ্যাঁ, ঘ্রাণ হয়ে যাবে। তো মহামুরুন, কিন্তু এই তুলসী পাতা এবং তুলসীর ফল বড়ই তিক্ত, মুনাফিক যেহেতু। কিন্তু কোরআন পড়ছে, তো কোরআন পড়ছে, এখানে এমন লোকদেরকে বোঝানো হয়েছে যাদের এলেম আছে, হয়তো এলেম, ইকরাউল কোরআন পড়ে মানে এলেম আছে, কিন্তু আমল নেই, বক্তা। আজকালকার সমাজের মেলা বক্তা আছে যারা বেআমল, কিন্তু মানুষকে মেলা ভালো ভালো কথা বলছে,
জলসা মাহফিলে ওয়াজে স্টেজে উঠিয়ে দেন, কত চমৎকার চমৎকার কথা বলছে, কিন্তু তার ভিতরে খবর নিয়ে দেখেন তার এবাদত বন্দেগীতে গাফিলতি, তার আখলাক চরিত্র খারাপ। হ্যাঁ, সে পয়সার ফিতনায়, হারাম পয়সায় ডুবে, হারাম রোজগারে ডুবে আছে, নারী ফিতনায় ডুবে আছে, বিভিন্ন রকমের ফিতনায় হারামে জড়িয়ে আছে, বিভিন্ন রকম হারামে জড়িয়ে আছে, অসৎ প্রকৃতির। এ হচ্ছে ওই তুলসী পাতার মতো, হ্যাঁ, যার স্বাদ মানে স্বাদ দিতে, কারণ আমল তো নাই, বেআমল মুনাফিক, কিন্তু কোরআন পড়ে সে, মানে কোরআনের কথা চর্চা করে, মানুষকে শোনায়, নিজে পড়ে, মানে আশেপাশের লোক হ্যাঁ তার থেকে কোরআন দ্বারা উপকৃত হয় কিছু। তাহলে আপনার থেকে আলো পায়, আর আপনি যদি প্রদীপের তলার মতো হয়ে যান, তাহলে আপনি হচ্ছেন ওই এর মতো, তুলসী পাতার মতো। ও মাসালুল মুনাফিক, আরেক মুনাফিক, চতুর্থ শ্রেণীর মানুষ, এমন মুনাফিক আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, এক তো মুনাফিক আবার কোরআনও পড়েন না, আর মুনাফিক তখন তার আমলও এরকম নাই। কামাসালিল হানজালা, তার উদাহরণ হচ্ছে মাকাল ফলের মতো। হানজালা এক ধরনের এমন তিক্ত ফল, তিক্ত ফল, না তাতে ঘ্রাণ আছে, না তাতে কোনো স্বাদ, বরং স্বাদ তার এমন তিতে যে আপনার জিভায় যদি চলে যায় তো বমি করা ছাড়া কোনো উপায় নেই, অবস্থা খারাপ হয়ে যাবে। হানজালা এক ধরনের ফল, আজকাল গুগলে দেখাচ্ছে, যেটা একটু সবুজ আর লাল দেখাচ্ছে, হ্যাঁ সবুজের উপরে একটু লালি ভাব হয়ে আছে, এরকম দেখাচ্ছে আরব দেশে। আর মাকাল ফল আবার অন্যরকম হয়। মাকাল ফল কেমন হয় দেখতে, দেখেছেন মানে মাকাল ফল? মাকাল ফল কেমন? সুন্দর লাল, একেবারে দেখতে আকর্ষণীয়, কিন্তু একেবারে তিতে, একেবারে তিতে, সেটা আপনি গুগল সার্চ দিলে পাবেন। তো যে মুনাফিক আর কোরআন পড়ে না, মুনাফিক কোরআন পড়ে না, তার উদাহরণ হচ্ছে, তাতে কোনো এক তো মুনাফিক আর সে কোরআন পড়ে না, কামাসাইল হানজালা, সে হচ্ছে সে মাকাল ফলের মতো, লাইসা লাহা রিহুন, তার কোনো ঘ্রাণও নেই, অত আমরুন, আর স্বাদও হচ্ছে বড়ই তিক্ত, বড়ই তিক্ত। আপনি এখন কোন শ্রেণীতে পড়বেন, আর কোন শ্রেণীতে থাকবেন, আর কোন শ্রেণীতে কোন কাতারে দাঁড়িয়ে আল্লাহর সামনে হাজির হবেন, আপনি ফয়সালা করুন, প্রত্যেক আপন আপন জায়গা থেকে। আল্লাহ যেন প্রথম সারিতে দাঁড়াবার তৌফিক দান করেন। এলেম শিখেন আর আমল করেন, এলেম শিখেন, জ্ঞান অর্জন করেন ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে, এবং আমল করেন। আর দৈনন্দিন সকাল বিকাল একটু করে হলো, 1 পৃষ্ঠা করে হলো, 2 পৃষ্ঠা হলো কোরআন পড়ার চেষ্টা করেন, কারণ কোরআনের সীমাহীন বরকত রয়েছে। আপনি কল্পনা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নিজে আমল না করবেন। প্রতিদিন কিছু না কিছু আপনার কোর্সে যেন কোরআন থাকে। সকালবেলা কাজকর্মে যাওয়ার আগে একটু কোরআন পড়ে নেন আপনি, যদি তখন না পারেন তো আপনি দুপুরে সময় পেয়েছেন, দুপুরে একটু পড়ে নেন আপনি, ঘুমাবার আগে একটু কোরআন পড়ে নেন আপনি, দেখবেন আপনার জীবনে, আপনার বাড়িতে, আপনার ছেলে মেয়েদের মাঝে, আপনার ধন সম্পদে সবকিছুতে বরকত নেমে আসবে। জি, আল্লাহ কোরআনকে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, আমি এই কিতাব মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, স্বয়ং আল্লাহ বলছেন, মুবারাকুন, তার সবকিছুই বরকত আর বরকত, বরকত রয়েছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। 5428 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযলু আয়েশা তাআলা নিসা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত মর্যাদা হচ্ছে সমস্ত নারীদের উপর বিশ্বজগতের, কাফাদুলিস সারিদ আলা সাইরিত তাম, যেমন সারিদ খাবারের মর্যাদা রয়েছে আরব সমাজে, আরব দেশে, আলা সাইর সমস্ত খাবারের উপর। সেই যুগে, এখন আরবদের মেলা রকমের খাবার হয়ে গেছে, কিন্তু তখনকার যুগে সবচাইতে উন্নত মানের খাবার ছিল সারিদ। ঠিক তেমনি যত নারীরা এসেছেন এই উম্মতে, তাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত সবচাইতে বেশি, সবচাইতে বেশি। কিন্তু যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যদি তুলনা করা হয়, তখন কি বলবেন? খাদিজার মর্যাদা বেশি না আয়েশার মর্যাদা বেশি? খাদিজা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা বেশি। জি, যদি এরকম না বলে সার্বিক দিক থেকে যদি দেখা যায় তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেশি। কিন্তু যদি বিশেষ বিশেষ একটা বিষয়কে কেন্দ্র করে আমরা বলি, সাধারণত এরকমটা হয়। ধরেন আমি হাদিসের ব্যাপারে, হাদিসে পড়েছি, হাদিসে তো এগিয়ে আছে,
আর একজন আলেম আছেন যিনি হয়তো ফিকহ পড়েছেন, আকীদা পড়েছেন, উনি ওতে এগিয়ে আছেন, হইতে পারে না? পারে না। কিন্তু সার্বিক দিক থেকে দেখতে হবে যে হ্যাঁ কি, বুঝতে পেরেছেন? যেমন আল্লামা আলবানী রাহমাহুল্লাহ এবং আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, দুইজনে যদিও তুলনা করা কাজগুলি ভালো নয়, কিন্তু যদি হাদিসের সাবজেক্টে দেখেন তো আল্লামা আলবানী এগিয়ে আছেন। কিন্তু সার্বিক দিক থেকে হাদিস, ফিকহ, তাফসীর, অন্যান্য ফতোয়া ইত্যাদি দিয়ে যদি দেখেন এবং ইসলামের বিভিন্ন রকমের সারা বিশ্বে যে ব্যাপক খেদমত সেদিকে যদি দেখেন তো সেখানে বাজ এগিয়ে আছেন। তো রহমতুল্লাহ আলাইহি ওই রকমই যদি ইলমের ক্ষেত্রে দেখি, জ্ঞানের ক্ষেত্রে দেখি, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগিয়ে আছেন। কিন্তু ইসলামের খেদমতে অবদানের ক্ষেত্রে যদি দেখি, জীবনের কুরবানি, ধন সম্পদের সমস্ত ত্যাগ কুরবানি, সমস্ত আল্লাহর রাস্তায় আপনার খরচ করা এবং দুরুদ্দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ানো যখন কেউ ছিল না সাথে, সুখে দুঃখে সব সময় সন্তুষ্ট থাকা, অভাবের যুগে আপনার স্ত্রী যখন আপনি পথের ফকির ছিলেন, অভাবী ছিলেন, প্রথম স্ত্রী, তখন আপনার সাথ দিয়েছে। আর এখন অনেক পয়সা হয়েছে সৌদি আরবে এসে, আর তারপরে একটা স্ত্রী পেয়েছেন বেশ সুন্দরী আর খুব প্রেমময়ী, খুব ভালোবাসে, আপনি একে শ্রেষ্ঠতে দেবেন নাকি? আর তার মাদ্রাসা পড়া, আলেম হাফেজা, একে 1 নম্বর দিয়ে দেবেন নাকি? না, আপনাকে সার্বিক দিক থেকে দেখতে হবে, সার্বিক দিক থেকে দেখতে হবে। তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত বিশেষ একটা দিককে বা বেশ কিছু দিককে কেন্দ্র করে বলা হয়েছে, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত আপন জায়গায়, আনহার ফজিলত আপন জায়গায় রয়েছে, যেটা অসাধারণ। যেমন হাদিসে এসেছে যে নারীদের মধ্যে অল্প কয়েকজন কি হয়েছে, পূর্ণতা লাভ করেছে। একজন হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান, আরেকজন হচ্ছেন আসিয়া ফেরাউনের স্ত্রী, আরেকজন খাদিজা। খাদিজার কথা রয়েছে কোন হাদিসে? জি, 5429 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাফারু কিতআতুম মিনাল আযাব, সফর হচ্ছে আযাবের একটি টুকরা, আযাবের একটা অংশ। কিতআতুন মানে টুকরা, খণ্ড। আযাব কষ্টের একটা অংশ, সফর হচ্ছে কষ্টের অংশ। বাস্তব কথা নয়? আপনার যদি একেবারে পুরনো জীর্ণ শীর্ণ বাড়িও থাকে, নিজের যেটি আসল বিছানা, সেখানে যে আরামে ঘুমটা আসে, 5 স্টারে ঘুম আসে। জানি না আপনাদের কিরকম অভিজ্ঞতা, কিন্তু আমার অভিজ্ঞতা এটি, আমার অভিজ্ঞতা। ওখানে গিয়ে কয়েকদিন অভ্যাস করতে হবে, থাকলে না হইলেও বিছানা আমার অপরিচিত, পরিবেশ আমার অপরিচিত, ভালো লাগছে না। তারপরে আপনজন প্রিয়জন, তাদেরকে ছেড়ে দূরে থাকা, ঠিক না? বিভিন্ন দিক থেকে ঘুম, তারপরে খাওয়া দাওয়া, জি খাওয়া দাওয়া, যেই খাওয়া দাওয়া বাড়িতে, নিজের বাড়িতে যে ডাল ভাতে যে স্বাদ আছে, সেটা বাইরে গিয়ে সফরে গিয়ে এত ভালো ভালো খাবার, তারপরেও ভালো লাগে না, ভালো লাগে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আস-সাফারু কিতআতুম মিনাল আযাব, সফর হচ্ছে আযাবের একটি অংশ। ইয়ামনাউ আহাদাকুম, কেন? কারণ এই সফর বাধাগ্রস্ত করে তোমাদের ঘুমকে, প্রথমত তোমাদের খাবারকে, যে অভ্যাসগত খাবার রয়েছে সেই অভ্যাসগত সবকিছু পান না। বেশ কিছু আপনার অভ্যাস আছে এমন হয়ে গেছে, মজ্জাগত বিষয় হয়ে গেছে, এগুলো না হলে নাকটা কেমন যেন লাগছে। ফায়দা কাজা নাহমাতাহু, নাহমাতাহু মানে হাজাতাহু, যখন সফরে তোমার প্রয়োজন মিটে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, মিন ওয়াজহি মানে সেখান থেকে, সফর থেকে, ফালে ইয়াজাল ইলা আহলি, তাড়াতাড়ি তুমি পরিবার কাছে চলে আসো, আযাবে থাকিও না। এই জন্য পূর্বাস জীবন, যতই পয়সা হোক না কেন, যারা পরিবার ছাড়া আছেন, এখানে স্ত্রী নেই, ছেলে মেয়ে নেই, ভালো ভালো অ্যামাউন্টের বেতন পেয়েও একটা যেন তিক্ততা আছে জীবনে, একটা যেন অসাধ, কি যেন একটা শুষ্কতা আছে, শূন্যতা আছে। এটা আমার অনুভূতি এক সময় ছাত্র জীবনে, বৈবাহিক জীবনে লেখাপড়া করেছি মদিনা ইউনিভার্সিটিতে, তারপরে বেশ কিছুদিন থেকেছি। তো কথা হচ্ছে যে এতে কোনো শান্তি নেই,
এই জন্য যখনই তোমার সফরের কাজ শেষ হয়ে যাবে, যে না আমার এত গরজ নাই আর, তাহলে তাড়াতাড়ি নিজ পরিবারের কাছে চলে যাও, সেখানে শান্তি আছে, সেটা যে ধরনের সফর হোক না কেন। 31 নম্বর অধ্যায় বাবুল ওদুম। এই অধ্যায় হচ্ছে বিভিন্ন রকমের তরি তরকারি সম্পর্কে। তরি তরকারি আল্লাহ হালাল করেছেন, তাইয়্যিবাত করেছেন। 5430 নম্বর হাদিস বর্ণনা করছেন কাসেম বিন মোহাম্মদ, ইসমাইল বিন জাফর ইবনে রাবিয়া বর্ণনা করছেন। তিনি বলছেন যে তিনি শুনেছেন প্রখ্যাত তাবি কাসেম বিন মোহাম্মদ বিন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পারলেন এবার? মানে কাসেম তাহলে কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ঘরের নাতি, পোতা। আমরা পোতা বলি, বুঝেন না? কোন কোন অঞ্চলে ছেলের ঘরের গুলোকে পোতা পুতিন বলা হয়, আর মেয়ের ঘরের গুলোকে নাতিন বলা হয়। তো আর প্রখ্যাত তিনি ইমাম ফকি আলেম তাবেই ছিলেন। তাবেইদের মধ্যে 7 জন মদিনার সবচেয়ে বড় ইমাম আলেম ছিলেন, তাদের অন্যতম কাসেম বিন মোহাম্মদ। ওবায়দুল্লাহ উরওয়াত কাসেম, একটি আমি কবিতার আকারে ছন্দের আকারে পড়ে থাকি মাঝে মাঝে। সাইয়্যিদুন আবু বকরিন সুলাইমান ও খারিজা। তো তিনি বর্ণনা করে বলছেন কানাফি বারিরা সালাসো সোনানিন। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী ছিলেন আর তাকে স্বাধীন করেছিলেন তিনি খরিদ করে, তার ঘটনায় 3টি বিধান প্রতিষ্ঠিত হয়েছে। তার যে ঘটনা, স্বাধীন করার ঘটনা, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার মালিকের কাছ থেকে খরিদ করে নিলেন আর তারপরে তাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন দাস থেকে, দাস মুক্তি দিলেন, যে তোমাকে আল্লাহর জন্য আমি ছেড়ে দিলাম, তুমি স্বাধীনভাবে এখন দিন শিখো, আমল করো আর তুমি জীবনযাপন করো। 3টি মাসলা, গুরুত্বপূর্ণ বিধান এখান থেকে প্রমাণিত হয়। জি, তাহলে সোনান মানে এখানে সুন্নাতের ভাব হচ্ছে, সুন্নত মানে বিধান। ফেকার সুন্নত হচ্ছে যেটা ফরজ নয়, সেটা হচ্ছে কি সুন্নত। শরীয়তের মাসলা করণীয় কিন্তু ফরজ ওয়াজিব নয়, তাহলে কি সেটি হচ্ছে সুন্নাত। এটা ফেকার পরিভাষা। কিন্তু হাদিসের পরিভাষায় ওই ফোকাহা কেরামদের ফরজ, সুন্নাত আর মুস্তাহাব এগুলো তখন ছিল না। ছিল কি সুন্নাত মানে সুন্নাতের মানে রসুলের তরিকা, রসুলের কি তরিকা। সুন্নাতুল্লাহ, কোরআন আছে না সুন্নাতুল্লাহ মানে আল্লাহর নীতিমালা, আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে নীতিমালা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিমালা মানে বিধান ইসলামের। তো এখানে বিধানের অর্থ রয়েছে। 1 নম্বর বলছে আরাদাত আয়েশা আন তাশতারিহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খরিদ করতে চাইলেন তাকে, ফাতুতি কোহার, তাকে স্বাধীন করতে চাইলেন। ফাকালা আহলুহা, তখন এই বাড়ির পরিবারের লোকেরা মানে তার যে মনিব, এর পরিবার মালিকরা বলল ওয়ালানা লাল, আমরা বিক্রি করব কিন্তু ওয়ালার অধিকার, ওয়ালার সত্ত্বাধিকার আমাদের থাকবে। ওয়ালা কি? কোন দাস দাসীকে কেউ যদি খরিদ করে, বা মালিক হয়, আর তারপর দাস দাসী মারা গেল, দাস দাসী কি হলো? মারা গেল। তার কিছু ধন সম্পদ আছে, তো এর ভাগ কে পাবে? এর মালিক কি হবে? তার মনিব হবে, যদি মনিব থাকে। আচ্ছা, মনিব বিক্রি করে দিয়েছে, যে মালিক ছিল সে অন্যের কাছে বিক্রি করেছে, এখন কে মালিক হবে? বিক্রি করার পরে স্বাধীন করে দিল। একজন বিক্রি করেছে আর একজন কিনে নিয়ে কি করেছে? স্বাধীন করেছে। এখন এই সত্ত্বাধিকারটা কে পাবে? লেমান আতাকা, হাদিসে আল ওয়ালাউ লেমান, আর যে স্বাধীন করলো তার যেহেতু তার উপর অবদান রয়েছে, এহসান অনুগ্রহ রয়েছে, যে সে তাকে আল্লাহর রাস্তে স্বাধীন করেছে, সুতরাং সে মারা গেলে আর তার নিকটাত্মীয় নেই, তাহলে এই অধিকারটা কে পাবে? যে স্বাধীন করেছে সে পাবে। ধরেন একজন দাস অথবা দাসীকে স্বাধীন করেছে আর তারপরে দেখা গেল সে অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছে, আর তার নিকটাত্মীয় কেউ নেই, অচেনা জায়গায়, তার কোনো খোঁজ খবর নেই, কেউ দুনিয়াতে কেউ নেই, তাহলে যে এহসান করেছে তাকে স্বাধীন করে সে এই ধন সম্পদগুলি পাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খরিদ করতে চাইলেন আর স্বাধীন করতে চাইলেন, তখন তার পরিবার লোকেরা একটা নাজায়েজ শর্ত লাগিয়ে দিল, যে আপনি কিনবেন কেনেন আর স্বাধীন করবেন করেন, কিন্তু যেহেতু আসল মালিক আমরা ছিলাম, আগের মালিক আমরা ছিলাম, এই ওয়ালার সত্ত্বাধিকার আমাদের থাকবে। অবৈধ কথা বলল, অথচ তারা মুসলিম ছিল,
কিন্তু হয়তো অজ্ঞতা ছিল অথবা মুনাফিকই ছিল, তো হতে পারে, কারণ মদিনার সময় পরিবেশ কিছু মুনাফিক ছিল। ফাযাকারা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা করলেন মা আয়েশা যে এইরকম কথা, শরীয়তের মাসলা হচ্ছে যে আমি পাবো, আমি স্বাধীন করছি, কিন্তু ওরা বলছে না আমরা নিব। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ শি'তা শারাতিহি লাহুম, তুমি যদি চাও তো যা বলছে তাতেই তুমি খরিদ করে নাও, কিন্তু এই শর্তের কোনো মূল্য নেই, অবৈধ শর্তের কোনো মূল্য নেই। মনে রাখেন, হালাল শর্ত যদি হয় তাহলে ওর মূল্য আছে, শর্ত পুরা করতে হবে। ওয়াল মুসলিমুন আলা শুরুতিহিম, আবু দাউদ নাসাঈ হাদিস, আবু দাউদ তিরমিজিতে হাদিস রয়েছে, হাদিসটি সহিহ। মুসলিম যা শর্ত করবে শর্ত পুরা করতে হবে, কিন্তু হালালকে হারাম না করা হয়, হারামকে হালাল না করা হয়। যেমন বিবাহ শাদীর ক্ষেত্রে যদি শর্ত লাগায় যে ধরেন প্রবাস আছেন সৌদি আরবে, আমি বিয়ে করে বসবো বা আমি আমার মেয়ের বিয়ে দেবো, কিন্তু সৌদি আরব তোমাকে সাথে রাখতে হবে, তো বলবেন যেটা না জায়েজ, জায়েজ শর্ত লাগিয়েছে, মানতে পারলে আপনি বিয়ে করেন, না হলে অন্য জায়গায় করেন, বুঝলেন না? কিন্তু যদি কেউ শর্ত লাগায় যে আমি আমার মেয়ের বিয়ে দেবো, কিন্তু আমরা খুব ফ্রি মাইন্ডেড, হ্যাঁ আমরা ওইসব মৌলবাদীতে বিশ্বাসী না, যেমন বলছেন আজকাল মুনাফিকরা, সুতরাং আমরা নাচ গানের একটা পার্টি করবো, নাউযুবিল্লাহ। হ্যাঁ, যেমন আজকালকার অধিকাংশ বিয়েগুলো মুসলিম সমাজের হচ্ছে নাজায়েজ, হিন্দুদের মতো কাফেরদের মতো, অবাধ মেলামেশা নারী পুরুষের, বিভিন্ন হারাম কাজ হচ্ছে, অশ্লীলতা নোংরামি হচ্ছে। জি, তো একসাথে খাওয়া দাওয়া, একসাথে একই গ্যাদারিং, সব হারাম। তো এইরকম যদি শর্ত লাগাই তাহলে কোনো মূল্য নেই শর্তের। এই শর্ত লাগালে কি আর না লাগালে কি, এই শর্ত মানবেন না। তো বলছেন যে তুমি যদি চাও তাহলে তাদের এই শর্ত তাদের জন্য লাগিয়ে নাও। আর ফাইন্নামাল ওয়ালা লিমান আদ, কারণ শরীয়তের বিধান হচ্ছে যে স্বাধীন করবে, দাসমুক্ত করবে, তার জন্য ওয়ালার অধিকার রয়েছে। কালা ফাউতিকা, তাহলে একটি মাসলা হয়ে গেল যে স্বাধীন করবে সে এই সত্ত্বাধিকার পাবে। দ্বিতীয় মাসলা হচ্ছে যে ওয়াউতিকাত, এই বাড়িরাকে স্বাধীন করে দেওয়া হলো, আয়েশা রাদিয়াল্লাহু খরিদ করে দাসমুক্ত করে দিলেন। ফাখুইরা, তখন শরীয়তের বিধানে সে বিবাহিতা ছিল, সে বিবাহিতা ছিল কার সাথে? আর একজন দাসের সাথে, নাম ছিল তার মগিস, অন্য হাদিসে রয়েছে মগিস। মগিস দেখতে খুব কদাকার কুৎসিক ছিল, দেখতে একেবারে খারাপ ছিল, আর বাড়িরা একেবারে যুবতী আর বড়ই সুন্দরী সুশ্রী ছিল। তো যখন স্বাধীন হলো ইসলাম আর একটি এখানে অধিকার দিচ্ছে যে তুমি স্বাধীন হয়ে গেলে আর তোমার স্বামী হচ্ছে কি দাস। তুমি যখন এই শ্রেষ্ঠত্ব লাভ করলে, যেহেতু স্বাধীন, এখন একজন পরাধীন গোলামের অধীনে স্ত্রী হয়ে থাকা বাধ্যতামূলক নয়, এখন তোমাকে অপশন দেওয়া হচ্ছে, তুমি থাকবে আগের স্বামীর কাছে, না সেখান থেকে তালাক নিয়ে অন্য কোনো স্বাধীন ব্যক্তিকে বিয়ে করবে, তোমার ইচ্ছা। বোঝা গেছে? এই স্বাধীনতা যখন পেলেন এই বারী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো বলছেন ওউতিকাত, স্বাধীন করা হলো। ফাখুইরা, তাকে স্বাধীনতা দেওয়া হলো। ফি আন তাকিররা তাহতা যাওজিহা, তার স্বামীর অধীনে সে স্ত্রী হয়ে থাক। আও তুফারিকাহু, অথবা তার থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাক। তখন কি করেছিল সে? বিচ্ছিন্নতাকে এখতিয়ার করেছে, বলছেন না আমি এই গোলাম আর দেখতে ভালো না, আমি অন্য ভালো ছেলে বিয়ে করতে পারো, ভালো, আমি স্বামী স্বাধীন, আমি স্বামী নিয়ে সংসার করবো, আমি থাকবো না এর সাথে। কোনো না জায়েজ না, জায়েজ তার অধিকার দেওয়া হয়েছে। তারপরে হাদিস রয়েছে যে সেই মগিস লাগলো কান্না করতে, বাড়িরা পালায়, আর পিছনে পিছনে পাগলের মতো ঘুরে বেড়ায়। এত পাগলের পাগল ছিল স্ত্রীর জন্য। মদিনার গলিতে গলিতে বাড়িরা যেদিকে যায় দেখে বাড়িরাকে ওইদিকে পিছনে পিছনে ছুটে মগিস। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য একবার দেখতে পেলেন আর বলে, বাড়িরা লাউরা জাতি হে, যদি তার কাছে ফিরে চলে যেতে তো মনে হয় ভালো হইতো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উত্তরে বাড়িরা কি বলেছিলেন? সব জায়গায় সামিয়ানা ওয়া আতানা নয়, কখনো সামিয়ানা ওয়া আতানা বলা ফরজ আর কখনো মুস্তাহাব। এখান থেকে বোঝা যায় আপনাকে যদি হুকুম করা হয় আপনার বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে হুকুম এটি, তাহলে অবশ্যই ফরজ, তখন মানতে হবে। কিন্তু যদি আপনাকে অনুরোধ করা হয়, আপনার অধিকার রয়েছে, আপনার অনুরোধ করা হচ্ছে, তাহলে সেটা মানতে বাধ্য না, সেটা মানতে বাধ্য না। তো
তো যখন এই কথা বলল তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম করছেন না পরামর্শ দিচ্ছেন? বলছেন না না, হুকুম করেনি, কারণ শরীয়তের হুকুম, আমি হুকুম করবো শরীয়তের হুকুম। শরীয়তের হুকুম হচ্ছে যে তোমাকে আল্লাহ কি করেছেন, স্বাধীনতা দিয়েছেন, থাকতেও পারো আর তালাক নিয়ে অন্য স্বামী গ্রহণ করতে পারো। তুমি এই গোলামের অধীনে তোমাকে থাকা আবশ্যক নয়, তোমাকে শুধু আমি সুপারিশ করছি, ইন্নামান আশফা, সুপারিশ করছি। তো ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি মানতে পারছি না, তাহলে আমি মানতে পারছি না। জি। তৃতীয় মাসলা হচ্ছে কারো জন্য জাকাত সাদকা আর কারো জন্য হালাল। জাকাতে একটা গরিবকে জাকাত দিয়েছে কেউ, আর সেই জাকাতের টাকা পয়সা দিয়ে অথবা খাবার দিয়ে একটা দাওয়াত করে দিয়েছে, আর আমাকে দাওয়াত দিয়েছে, তাহলে আমার জন্য খাওয়া যায় কিনা? আমি জাকাত খাচ্ছি না, আমি দাওয়াত খাচ্ছি, সে জাকাত খাচ্ছে। এবার বুঝতে পেরেছেন, মালিকানা পরিবর্তন হলে হুকুম পরিবর্তন হয়ে যায়, এই ফিকহের কায়দা এখান থেকে। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে প্রবেশ করলেন। ওয়ালান্নারে বুরমাতুন তাফুর, সেই সময় চুলার আগুনের ওপর একটি ডেকচি ফুটছিল টকবক করে, গোস্ত পাক হচ্ছে আর ডেকচিতে গোস্ত কি হচ্ছে, ফুটছে, মানে রান্না হচ্ছে। ফাদাবিল গাদায়, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের খাবার বা দুপুর খাবার, সকাল থেকে নিয়ে দুপুরে যা খাবেন গাদা, আর বিকেলবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত যা খাবেন তার নাম হচ্ছে আশা। এই দুটো খাবার শুধু ইসলামে আছে 1400 বছর আগে। আর ফতুর টতুর এই ছিল না, আজকাল তো 3টা নাম হয়েছে, কারণ সাধারণত সারা বিশ্ব মানে কমপক্ষে 3 বার খায়। ফতুর মানে নাস্তা, আর গাদা মানে দুপুর খাবার লাঞ্চ, আর আপনার আশা মানে হচ্ছে ডিনার, তাই না? তো কথা হচ্ছে যে এটা পরবর্তীতে চালু হয়েছে। এই ক্ষেত্রেও একজন ডাক্তার বলছে যে আচ্ছা, এটা কি কোনো শরীয়তের বিষয়? হ্যাঁ, ডাক্তার ডায়েটের ক্ষেত্রে আমার সাথে আলোচনা হচ্ছে, বলছি এই যে 3 বার খেতে হবে, আমরা পরম্পরা চলে আসছে, আর 3 বারের কম তো করা চলবেই না। আরে আজকে আমি নাস্তা করিনি, কেন? বড় একটা ঘাটতি, তাই না? আরে আজকে আমি দুপুরে খাবার খাইনি, আজকে ওই যে সকাল নাস্তা করেছি না, আর খাইনি কিছু, মানে বড় একটা ঘাটতি, তাই না? হ্যাঁ, আরে আজকে আমি রাত্রে খাবারই খাইনি আমি, হ্যাঁ ওই যে দুপুরে খেয়েছি না, এই সকাল হয়ে গেছে, মনে হচ্ছে কত বড় একটা ঘাটতি হয়ে গেছে, যার ফলে অসুখ আর অসুখ। তো এই যে বাধা ধরা 3 বার খেতেই হবে, এইটা কিন্তু পরম্পরা চলে আসছে, গতানুগতিক বিষয়, এটা শরীয়ী বিষয় নয়। কি বুঝলেন এবার? এখন দেখেন আর একটু সচ্ছল, আমরা তো একসময় দেখতাম গ্রামে গঞ্জে 3 বার মানে বাধা ধরা 3 বারে কখনো 4 বার পর, মানে আমাদের কল্পনাতেও ছিল না, আমরা এভাবে মানুষ হয়েছি, হ্যাঁ যেখানেই থাকি না কেন। কিন্তু এখন 5 বার সাধারণ হচ্ছে, কিন্তু সচ্ছল পরিবার কত, হ্যাঁ 4 বার 5 বার, হ্যাঁ বিকেলে একটা নাস্তা চা পানি, হ্যাঁ সকালে ফজরে একটু হয়ে গেল, হ্যাঁ চামড়ি হয়ে গেল, সকাল 8টা 9টায় আবার ওই রুটি সবজি বা কিছু হচ্ছে নাস্তাই, এটা হলো 2টা হয় না, তাহলে 5টা হইলো, ওই জন্য 5টা বললাম, জি অনেক যে 5টা। জি, তো কথা হচ্ছে যে এগুলো কোনো শরীয়তি বিষয় নয়। যদি দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে কি ছিল, 2 বারের খাবার ছিল, একটা নাম গাদা আর একটা নাম আশা। বৈকালে খাওয়া হইলে বৈকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশা, আর সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত যা খাওয়া হয়তো ওইটার নাম গাদা। যখনই খান না কেন, সকাল 7টা 8টায় খান, আর আপনি 10টায় খান, 11টায় 12টায় খান। হ্যাঁ, আমরা যখন স্কুলে যেতাম তখন স্কুল 11টায় শুরু হইতো, ক্লাস শুরু হইতো, আমরা গরম ভাত খেয়ে যেতাম, কিন্তু ওইটাই দুপুরের খাবার আমাদের ধরিলাম না, নয়? জি, মাস্টার সাহেবরা এরকম করে আসতো, তারা অন্তত, হ্যাঁ, বা যাদের বাড়িতে খাবার দাবার আছে তারা খেয়ে আসতো, গরিবগুলো হয়তো পেত না, কিন্তু গরম ভাত খেয়ে আসতো। আবার গিয়ে আর একবার কেউ খেত, সেটা ভিন্ন বিষয়। তো যাই হোক, এখন আসেন বা কি বলছিলাম, ফাদাবিল গাদায়, খাবার নিয়ে ডাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বা দুপুরবেলা। ফাউতিয়া বিখুবজিন ওয়া উদমিন মিন উদমিল বাইতি, রুটি নিয়ে আসা হলো, আর বাড়িতে যে তরি তরকারি ছিল, কিছু তরকারি, শাকসবজির তরকারি কিছু নিয়ে আসা হইলো, গোস্ত টোস্ত নাই। ফাকালা, তখন নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাম আরা লাহমান, আমি কি গোস্ত দেখতে পাচ্ছি না? আমি কি দেখতে ভুল করছি নাকি? হ্যাঁ, বাড়িতে গোস্ত ফুটছে, রান্না হচ্ছে, আর তোমরা আমাকে সবজি দিয়ে কি দিচ্ছ? রুটি দিচ্ছ, তরকারি দিয়ে।
কালু বাল্লা, তখন বাড়ির লোকেরা বললেন অবশ্যই হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকিন্নাহু লাহমুন, তবে এটি এমন এক গোশত, তুসুদ্দিকা বিহি আলা বারিরা, যে বারিরাকে সাদাকা করা হয়েছে। কেউ বারিরাকে, গরিব মহিলা, তাকে কি করেছে? সাদাকা করেছে। ফাহাদাতুল আনার, সেটি আমাদেরকে হাদিয়া হিসাবে দিয়েছে, আর আপনি তো সাদাকা খাবেন না, আপনার জন্য সাদাকা হারাম। হ্যাঁ, সাদাকা হারাম। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুয়া সাদাকাতুন আলাইহা হাদিয়াতুন লানা। অন্য রিওয়ায়াতে রয়েছে লাকে সাদাকা ওয়া লানা হাদিয়া। জি, হুয়া সাদাকাতুন আলাইহা, এই গোস্তটি বারিরাকে সাদাকা করা হয়েছে, তখন সাদাকা থাকলো, কিন্তু বারিরা যখন আমাদেরকে খাওয়াবে, পরিবেশন করবে, তখন তার নাম কি হয়ে যাবে? হাদিয়া, উপঢৌকন হয়ে যাবে। গরিব মানুষ যাকাতের টাকা দিয়ে কোনো কিছু কিনে নিয়ে এসে সচ্ছল ব্যক্তিকে একটা গিফট দিচ্ছেন, জায়েজ কিনা? জায়েজ। মালিকানা পরিবর্তন হয়ে গেল, তাহলে একটু আগে ওইটা ডাইরেক্ট ওই জাকাত দাতা যদি দিত বা সাদকা, তাহলে আমার জন্য হারাম হইতো, কিন্তু যখন ভায়া হয়ে আসলো তখন আর সেটা ওই রূপে থাকলো না। জি, হাদিয়া সচ্ছল ব্যক্তিও খেতে পারে, দাওয়াত দেবেন, সচ্ছলকে দিচ্ছেন, অসচ্ছলকে দিচ্ছেন, ঠিক না? কিন্তু যখন মাইয়াতকে নেকি পৌঁছাবেন, তখন ইফতার করিয়ে নেকি পৌঁছালে হবে না। এখান থেকে মাসলা শেষ। কারণ নেকি মাইয়াতকে পৌঁছানো যায় কি দিয়ে? সাদাকা দিয়ে, সাদাকা দিয়ে, ঠিক না? যখন ইফতারির দাওয়াত দেন, তো সাদাকা নাকি শুধু গরিবরা খাচ্ছে না, গ্রামের সচ্ছল লোকেরাও খাচ্ছে? বড় বড় পয়সাওয়ালারা ইফতার পার্টিতে এসেছে, তাহলে ইফতার পার্টি দিয়ে মাইয়াতকে নেকি পৌঁছানো যে ইন্ডিয়া বাংলাদেশে চলছে, এটি বিদআত, এটি জায়েজ নয়। শুধু শুধু গরিবকে খাওয়াবেন তাহলে ঠিক আছে, তারপরে ভোজ ভাজ করে খাওয়ানো, এটা ইসলাম বিরোধী। ভোজ করে খাওয়ানো সাহাবীদের চরিত্র নয়। মাইয়াতকে আপনি নেকি পৌঁছাবেন, তাহলে দান সাদকা বাড়িতে নির্জনে চুপি সারি দিয়ে চলে আসবেন, মানুষ যাতে বুঝতে না পারে, মান সম্মান ঠিক থাকে। একটা গরিবকে যদি গোটা গ্রামকে জানিয়ে খাওয়ান, তো লোকটি লজ্জিত হবে। কিন্তু গরিবের বাড়িতে যদি আপনি সারা বছরের ভরণ পোষণ দেন, আপনি সব কিছুই দিচ্ছেন আর গোপনে দিচ্ছেন, তার মান ইজ্জত আপনি রক্ষা করলেন। একজন মুসলিম ভাই, যে গরিব, সেই জন্য তার মান ইজ্জত রক্ষা করবেন না। বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন, যার ফলে সাদকা, দান সাদকা এই খাবার ভোজের আকারে নয়। আপনি চাউল কিনে দেবেন, চাউলের বস্তা দিয়ে চলে আসেন, চুপচাপ টাকা পয়সা দিয়ে চলে আসেন, মাছ গোস্ত দিবেন, তা দিয়ে চলে আসেন আপনি গরিবকে। জি, জাযাকুমুল্লাহ খাইর। 32 নম্বর অধ্যায় বলছেন বাবুল হালওয়া ওয়াল আসাল। এই অধ্যায় হচ্ছে মিষ্টি এবং মধু সম্পর্কে। 5431 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন কানা রাসূলুল্লাহ ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি পছন্দ করতেন, মানে মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন, ওয়াল আসাল, এবং মধু পছন্দ করতেন। মধুও মিষ্টি, মধু পছন্দ করতেন আর মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন। আর প্রাকৃতিক মিষ্টি হচ্ছে খেজুর, কিশমিশ, এগুলি বেশি ভালো, বেশি উপকারী। আর তাছাড়াও যে কোনো মিষ্টি জাতীয় জিনিস মানুষকে পছন্দ লাগে। তবে মানুষ হচ্ছে দুই স্বভাবের, কিছু লোককে নোনতা বেশি ভালো লাগে, নোনতা খাবার ভালো লাগে, আর কিছু মানুষ আছে তাদেরকে মিষ্টি খেতে ভালো লাগে। কিছু মানুষ পোড়া ভাজা পোড়া খেতে ভালো লাগে, লাগে না? মানে চানাচুর খেতে বেশি ভালো লাগে, এক কথায় লোনা জিনিস খেতে বেশি ভালো লাগে। কিছু মানুষের স্বভাব রয়েছে। আমরা যখন ছোটকালে হোমিও ডাক্তারের কাছে চিকিৎসা করাতে যেতাম, তখন জিজ্ঞেস করতো, এমন এমন প্রশ্ন করতো যে উত্তর দেওয়া মুশকিল হয়ে যেত। আচ্ছা, আপনাকে মিষ্টি ভালো লাগে না নোনতা ভালো লাগে? এটা তো খুব সহজ। কিন্তু আর আপনাকে আলো ভালো লাগে না অন্ধকার ভালো লাগে? আলোতে থাকতে ভালো লাগে না অন্ধকারে থাকতে ভালো লাগে? কোনটা ভালো লাগে? এইভাবে এক এক করে প্রশ্ন করতো, অনেক প্রশ্ন, তারপরে তখন ও চিকিৎসা নির্ণয় করতো। জি, তো 5432 নম্বর হাদিস বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কালা, তিনি বলেন কুনতু আলজামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় লেগে থাকতাম। আলজাম মানে একেবারে লেগে থাকতাম, অতপ্রত হয়ে জড়িত থাকতাম, সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার চেষ্টা করতাম। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ছিল না, ঘর ছিল না, পরিবার ছিল না, ছেলে মেয়ে ছিল না, কিচ্ছু ছিল না। খয়বরের যুদ্ধের সময় 7ম হিজরিতে হিজরত করে আসলেন সেখানে, আর আসার পরে মাত্র 4টা বছর, 7ম, 8ম, 9ম, 10ম,
4টা বছর, 4টা বছর সবচেয়ে বেশি হাদিসের হাফেজ হচ্ছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। 5200-র বেশি তিনি হাদিস বর্ণনা করেছেন। তো বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় লেগে থাকতাম, আর আমি নিজের আয় উপার্জনের কখনো চিন্তা করতাম না। কোথায় থাকতেন? তাহলে মসজিদে থাকতেন। মসজিদে কাছাকাছি 70 জনের মতো সাহাবায়ে কেরামগণ যারা সর্বহারা ছিলেন, যারা নিঃস্ব ছিলেন, কিছুই ছিল না তাদের, না বাড়িঘর, না তাদের রোজগার, না তাদের সংসার স্ত্রী, কিছুই ছিল না, একেবারে অভাবী। তো তারা মসজিদে অবস্থান করতেন। তাদেরকে আসহাবে সুফা বলা হইতো। কি বলা হইতো? আসহাবে সুফা মানে সুফি না, সুফিতে সওয়াদ ওয়াও তারপর ফা আছে, আর সুফাতে সওয়াদ ফা ফা ফায়ে তাসদিদ, ঠিক না? এই জন্য যারা সুফি পীর মুরিদের ব্যবসায়ী বলে আমরা হচ্ছি আসহাবে সুফার বংশ, এটা ধোকাবাজি। কিন্তু ভালো করে শুনে দেখেন না, হ্যাঁ, এদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। তারা ছিলেন যাদের কিছুই ছিল না, হ্যাঁ, যার ফলে তারা থাকবেন কোথায়? মসজিদেই থাকতেন। এখন বাড়ি ঘর কারণ না, তাহলে কোথায় থাকবে? মসজিদে। তার প্রয়োজনে মসজিদে থাকা জায়েজ, এটিও মশলা মনে রাখেন। প্রয়োজন যদি কারো থাকে তো মসজিদে থাকা জায়েজ রয়েছে। সাহাবায়ে কেরাম মসজিদে থাকতেন, অনেকে প্রয়োজন নেই, বাড়িতে জায়গা নেই থাকার, মসজিদে থাকতেন। তো আসহাবে সুফা বিশেষ একটি জায়গা নবী নির্ধারণ করে দিয়েছেন মসজিদে, সেই জায়গায় তারা থাকতেন। আর মসজিদে কোনো হাদিয়া আসলো, কোনো কিছু নবী সাল্লাল্লাহু কাছে আসলো, অথবা মসজিদে কেউ খেজুর নিয়ে চলে আসলো, কিছু নিয়ে আসলো, দুধ নিয়ে আসলো, ওগুলো খেতেন, অথবা কেউ দাওয়াত দিল, নবী সাল্লাল্লাহু তাদেরকে নিয়ে চললেন। এইভাবে কখনো তাদের সংখ্যা কমতো, কখনো বেশি হইতো। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সবসময় লেগেই থাকতাম। লেশিবায়ে বাতানি, আমার আপনার পেটটা ভর্তি করার জন্য, মানে খাবার দাবার কোথাও পেলে, পেট ভর্তি হয়ে গেলেও খেয়ে নিলে, সবসময় যে পেট ভর্তি হতে হয় তা না। এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমার কোন রকম করে পেটটা চলে গেলে আমি মরবো না, কোন রকম করে। আর আমার এই চিন্তা ছিল না যে কোথাও আমি কিছু ইনকাম করি, উপার্জন করি, আর এসব সংসার করি, ঘর করি, এসব কোনো চিন্তা নেই। সেবায় বাতনি, আমার পেট ভর্তি করার উদ্দেশ্যে আমি সেখানে নবী সাল্লাল্লাহু সাথে লেগেই থাকতাম, যে আমার পেটের চলে যাচ্ছে প্রয়োজন। সুতরাং সেই সময় কি খেতাম? বলছে হিন আল্লাহ আকুলুল খামির, তখন কোনো আটার রুটি কখন আমরা খাইনি। খামির, খামির আজকাল ব্যবহার করা হচ্ছে, তাই না শব্দটি, যদিও খামির বিশেষ ধরনের। কোনো আটার রুটি, আপনার এই আপনার চিকন রুটি, পাতলা রুটি খাইনি। ওয়ালা আলবাসুল হারির, আর রেশম কোনোদিন পরিধান করেনি। যখন রেশম হারাম হয়নি তখনও পরিধান করেনি, ছিলই নাই, নসিবে আসেনি। আর তারপর রেশম হারাম করা হয়েছে। ওয়ালা ইয়াখদুমুনি ফুলানুন আলা ফুলানা, আর আমাদের কোনো কাজের ছেলে মেয়ে ছিল না, চাকর চাকরানিও ছিল না। তার মানে পরবর্তীকালে প্রত্যেক সাহাবায়ে কেরামদের কাছে বা মুসলিমদের কাছে ঘরে ঘরে দাস দাসীর অভাব নেই, দাস দাসীর অভাব নেই, এত সচ্ছলতা এসেছে। কিন্তু তখন কিছুই ছিল না। উলসেকো বাতনি বিল হাসবাই, আমি খিদার তাড়নায় আমার পেট পাথরের সাথে লাগিয়ে রাখতাম, কারণ পাথরগুলি একটু ঠান্ডা থাকে, পেটে যখন ক্ষুধার জ্বালা হইতো ছটপট করতাম, তো পাথরের সাথে ঠান্ডা পাথরের লাগাইলে পেটটা একটু ঠান্ডা হইত। আল্লাহু আকবার। কখনো উপুড় হয়ে পেটটা পাথরে লাগিয়ে রাখতেন, ঠান্ডা পাথরে, আর কখনো পাথর খেয়ে পেটে কি করতেন? ধরতেন অথবা বেঁধে রাখতেন। যেমন খন্দকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম কেউ দেখাচ্ছেন যে কারো পেটে একটা পাথর বাঁধা আছে, কারো পেটে দুটো পাথর বাঁধা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই অবস্থা দেখে তাদের সান্ত্বনার জন্য নিজের কাপড়টা একটু উঠিয়ে দেখালেন যে দেখো আমার কয়টা পাথর বাঁধা আছে। কয়টা? 3টি পাথর বাঁধা আছে। আল্লাহু আকবার। ক্ষুধা কিছুটা ঠান্ডা করার জন্য, পেটের জ্বালা দূর করার জন্য পাথর বেঁধে রাখতেন, অথবা নিজের শরীরটাকে সোজা রাখার জন্য। ওয়াস্তাকরিউর রাজুলা আল আয়া, আর আমি কোন মানুষকে পেলেই কোন আয়াত পড়িয়ে দিতে বলতাম। ওয়াহিয়া মাই, অথচ সে আয়াতটি আমার কাছে আছে, মানে মুখস্থ আছে। এটা ভান করতাম যে আমি জানি না, একটা আয়াত শিখিয়ে দেন তো, কি হবে আয়াতটা, এই যে শুরু করলাম পুরা করে দেন তো একটু, যাতে করে আমি ফিস ফিস করে বলবো, যখন কথা বলতে পারছি না, যাতে উপলব্ধি করে যে আমি খুব ক্ষুধার্ত আছে, তখন আমাকে নিয়ে গিয়ে দুটো খাওয়াই। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে এরকম ঘটেছে, এর আগে হাদিস গিয়েছে। তো বলছেন কেন এরকম কাজ করতাম, যে কোনো আয়াত পড়িয়ে চাইতাম, কাইয়ান কালিবাবি, যাতে করে আমাকে নিয়ে বাড়িতে যায়, ফাইউতে এমানি, আর আমাকে কিছু খাবার খাওয়াই। ওয়া খায়রুন নাস লিল মাসাকিন, জাফর ইবনে আবি তালেব
কিন্তু দরিদ্র মিসকিনদের ক্ষেত্রে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি দরদি ছিলেন। মানে তিনি অত্যন্ত বেশি গরিব দুঃখীর খেয়াল রাখতেন, লক্ষ্য রাখতেন। কি করতেন? জাফর সবসময় বুঝতে পারতেন যে আবু হুরায়রা না খেয়ে আছে, প্রচন্ড ক্ষুধা আছে। কি করতেন? ইয়ানকালিউ বিনা, আমাদেরকে নিয়ে তিনি বাড়িতে চলে। জাফর চেনেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আলীর বড় ভাই, জি, যিনি মুতার যুদ্ধে নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হয়েছেন জাফর রাদিয়াল্লাহু তাআলা। তার ছোট ছোট কচি কাঁচা অনেক বাচ্চা ছিল। এই অবস্থায় ফেউতেমান আমাদেরকে খাওয়াইতেন, মা কানাফি, যা কিছু বাড়িতে থাকতো। তাহলে মানুষকে, মেহমানকে খাওয়ানোর জন্য এতটাই যথেষ্ট, বাড়িতে যা আছে। আল জুদু বিল মওজুদ, আরবিতে একটা প্রবাদ আছে, কি? আল জুদু বিল মওজুদ, মানে দানশীলতা আপনার কাছে যা প্রাপ্ত তা দিয়ে। জরুরি নয় যে মা একজনকে নিয়ে যাচ্ছি, কি করে, আমি তো বাসায় যাবো, এখন ডাল ভাত খাবো। হ্যাঁ, ডাল আছে, ভর্তা আছে, একটু শাক আছে, হ্যাঁ নিরামিষ, শুধু আমার কাছে মাছও নাই, গোস্ত নেই, আর হঠাৎ করে কেউ সাথে হয়ে গেল, না, কোনো লজ্জা নেই। এটা আসল, এটা হচ্ছে আসল। ব্যতিক্রম হচ্ছে কখনো যদি সময় পাই তাহলে বিশেষ ব্যবস্থা করা যায়, বিশেষ ব্যবস্থা করা যায়। সেটা যদি আবার সীমা ছড়িয়ে যায়, তাকাল্লুফ, বেশি লৌকিকতা হয়ে যায়, তাহলে অপচয়। যেমন 10টা-20টা আইটেম করতে হবে, এত আইটেম সামনে পেশ করব যাতে ও গুনতেই না পারে মেহমান, এগুলো অপচয়। হ্যাঁ, এগুলো আপত্তি করে, জি। এগুলো তো বরকত কমে যায়, তখন খাওয়িয়ে দাওয়ে বরকতই হলো না, জি। বলছেন বাড়িতে নিয়ে যেতেন, যা কিছু বাড়িতে থাকতো খাওয়াইতেন। হাত্তা ইনকানা লা ইউখরিজু ইলাইনা উক্কা, কখনো কখনো বাড়িতে নিয়ে চলে গেছেন যে দেখি কিছু খাওয়াবো, চলো, এত ক্ষুধায় আছো। কিন্তু বাড়িতে গিয়ে জাফরের কিছুই নেই, তার বাড়িতে কিছু নেই, অভাব, সবারই অভাব। তখন কি করতেন? লা ইউখরিজু ইলাইনা উক্কা, আমাদের জন্য বের করতেন সেই আপনার ঘিয়ের পাত্রটি, ঘি যাতে রাখতো, ঘিয়ের পাত্র বের করতেন, চামড়ার পাত্র থাকতো। লাইসা ফিহা শাইউন, তাতে কোন রকমের ঘি নেই, ঘি শেষ হয়ে গেছে, ঘি শেষ হয়ে গেছে খেয়ে দিয়ে, কিন্তু সামান্য ঘিয়ের ঘ্রাণ আছে, আর এক একটুকু লেগে আছে। যেমন ঘিয়ের পাত্র থেকে বের করে নেওয়ার পর এক একটু লেগে থাকে না, ঘি, মধু, এগুলো বৈশিষ্ট্য। ফানাসুক্কুহা, তখন আমরা সে পাত্রটিকে ফেড়ে দিতাম, মানে ভেঙে দিতাম, ফেড়ে দিতাম। কারণ ছোট্ট পাত্র, এত মুক্ত ঢুকবে না, কিন্তু ফেড়ে দিলে তারপরে সেটা চাটা যাবে, ফেড়ে দিতাম। ফান্নাল আকো মাফিহার, যা কিছু একটু সামান্য ঘি লেগে আছে বা মধু লেগে আছে, কেউ কেউ বা কেটেও পড়েছেন, তা আমরা চেটে চেটে ক্ষুধা নিবারণ করতাম। আল্লাহু আকবার, কত অভাব ছিল। 33 নম্বর অধ্যায় বলছে বাবুদ্দুব্বা, এই অধ্যায় হচ্ছে কদু সম্পর্কে, লাউ সম্পর্কে। 5433 নম্বর হাদিস। হাদিস বর্ণনা সুমামা বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, আতা মাওলাল্লাহু খাইয়াতা, রাসূলুল্লাহ একদিন তার এক স্বাধীনকৃত দাস যে দর্জি ছিল তার বাড়িতে আসলেন। ফাউতিয়া বিদুব্বাইন, তারপরে রাসূলুল্লাহ সামনে পরিবেশন করা হইল লাউয়ের তরকারি। ফাজালা ইয়াকুলু, তারপরে তা খেতে শুরু করলেন। ফালাম আজাল উহিব্বুহু, সেই দিন থেকে আমি পছন্দ করি, ভালোবাসি, কি? লাউকে ভালোবাসি। মনজুর রায়তু রাসূলুল্লাহ ইয়াকুলু, যখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাউ বড়ই আগ্রহের সাথে খেতে দেখেছি। যে নবী মহব্বত করেন লাউকে, কদু পছন্দ করেছেন, আমিও পছন্দ করি। আগে বলেছি, যদি দুনিয়ার কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, সেটি ইবাদত নয়, তারপরও যদি আপনি নবী ভালোবাসতেন, সেই জন্য আমি ভালোবাসি, তো সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কিন্তু সেটি ইবাদতের মতো নয়, সেটি ইবাদতের মতো নয়। যেমন বলেছিলাম যে বাবরি চুল ধরেন, পাগড়ি, এটি এবাদত নয়, পাগড়ি কোনো এবাদত নয়, কিন্তু আদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢেকে রাখতেন। ভদ্র মানুষরা আমাদের সমাজে এখন মাথা ঢেকে রাখে, যে যত বেশি ভদ্র তত বেশি মাথা ঢেকে রাখে। তাহলে মাথা খুলে চলাফেরা করা জায়েজ, কোনো আইব নয়। কিন্তু যদি আপনার সমাজে সেটা অভদ্রতা বলে বিবেচিত হয়, হ্যাঁ, তাহলে সেটা করবেন না। একজন আলেমের জন্য আমাদের সমাজে মাথা খুলে, মাথায় টুপিও নেই, আর মাথায় আপনার রুমালও নেই, মাথায় পাগড়িও নেই, এইভাবে চলাটা খানিকটা সারাফতের খেলাফ, হ্যাঁ, ভদ্রতার খেলাফ। সুতরাং এরকম কাজ করবেন না। কারণ বাড়াবাড়ি করে অনেকে এরকম কাজ করেন।
এতে আপনার সম্মান বাড়েন না, এটা আপনার চরমপন্থা প্রমাণ করে না, এরকমটা করবেন না। আবার টুপিকে সুন্নত বানিয়ে দিবেন না। ইসলামিক সাজ, ভদ্র সাজ ভালো লাগে, মানুষরা পছন্দ করে, সুতরাং আমি পছন্দ করি। জি, বলছেন 34 নম্বর অধ্যায়, বাবুর রাজুল ইয়াতাকাল্লাফু তাআমা লিইখওয়ানিহি। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি তার ভাই বন্ধুদের জন্য খাবারের ব্যবস্থা করে, মানে আমি কাউকে দাওয়াত দিয়েছি, কিছু লোককে দাওয়াত দিয়েছি, আর তার জন্য একটু স্পেশাল ব্যবস্থা করলাম প্রস্তুতি নিয়ে, সেটাও জায়েজ। যদি আমার সামর্থ্য থাকে তো ভালো, শুধু জায়েজের নয়। ধরেন আমার সামর্থ্য আছে যে আমি আপনাকে ডাল ভাত আর সবজি খাওয়াবো না, যখন আমি 5 জনকে 10 জনকে ডেকেছি একটু ভালো করে মাছ গোস্ত খাওয়াবো, কিন্তু সেটাতে অপচয় নাই, সীমা ছড়িয়ে যাব না, তাহলে এটা ভালো, প্রশংসনীয় প্রশংসনীয়। কিন্তু এটা জরুরি না যেমনটা আজকাল মনে করছেন যে আমি ডাকলাম না আপনার কি জন্য, ভাই বাড়িতে কিছু নেই, শুধু আজকে ডাল ভাত আছে, বাড়িতে বাসাতে তো জানেই না যে আমি মেহমান নিয়ে আসি, তো এটা কি ঠিক হবে যে আপনাকে নিয়ে গিয়ে শাকসবজি আর ডাল খাওয়াবো? না, অবশ্যই ঠিক হবে। আল জুদ বিল মওজুদ, মানে দানশীলতা যা আপনার কাছে মওজুদ আছে, বিদ্যমান আছে, তাতেই যা আছে তাই খাওয়াবেন। আপনি যা খাবেন তাই খাবেন, বাস পার্থক্য যেন না থাকে, যে আপনি ভিতরে কিছু খাচ্ছেন আর বাইরে আপনি যাকে ডেকেছেন তাকে আর কিছু খাওয়াচ্ছেন, এইটা যেন না হয়, একসাথে খাবেন। তাহলে খাবার দাবার ব্যবস্থা করতে পারেন, কিন্তু যেটাকে আরবিতে বা উর্দুতে তাকাল্লুফ বলা হয়, লৌকিকতা, সেটা পছন্দনীয় না, মাকরুহ, মানে সীমাহীন করা, যেটা বলছি অনেক বেশি করে দিয়েছে, এমন কিছু করবেন না। আরে এত বেশি অনেক সময় হয়ে যায় যে কোনটা খাবো দিশা পাচ্ছি না, আর যার ফলে এত ভালো ভালো স্বাদের খাবার তারপর কোনোটাই স্বাদ পেলাম না, হচ্ছে না এত বেশি থাকার জন্য। এদিকে ভর্তা খেতে খেতে কয়েকটা ভর্তা, অতীতে পেট ভরে গেল, ভর্তা মানে তো ভরা, ওতে পেট ভরে গেল, তা আপনার গোস্তে আর কি মজা থাকবে, আর আপনার ইলিশে কি বা মজা থাকবে, আপনার ভালো ভালো আর খাবার কি আমার মজা থাকবে, বুঝতে পারছেন না? অত বেশি না, এই জন্য 3টা থেকে 5টা, আর আজকালকার যেমন 7টা, কিন্তু যেমনই 10টা পুরা করলেন অতিরিক্ত, অতিরঞ্জন করে ফেলেন, তার বেশি যা করবেন আপনি অপছন্দনীয় কাজ করছেন না, লৌকিকতা জি করবেন না। 5434 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, কানা মিনাল আনসারি রাজুলুন ইউকালু লাহু আবু শুআয়ব। আনসারি এক ব্যক্তি ছিল যাকে আবু শুআয়ব বলে ডাকা হতো, শুআয়বের বাবা বলে ডাকা হইতো। ওয়া কানা লাহু গোলামুল লাহাম, তার এক কসাই গোলাম ছিল। লাহাম মানে লাহাম থেকে যে গোস্তের কারবার করে, হ্যাঁ গোস্ত কাটাকাটি করে, তাকে কি বলা হয়? লাহাম বলা হয়, মানে হ্যাঁ কসাই। আজকাল কি বলছে? আজকাল একটা ভাষা আছে, হ্যাঁ কে বলতে পারে দেখি? আরবি মাদ্রাসা পড়াগুলো না, হ্যাঁ না, লোহম তো গোস্তের নাম, কসাইকে কসাই কি বলে? হ্যাঁ কে বললো? একটা বলেছে কেউ, জাজ্জার। হাসান, জাজারা এজর মানে জবাই করা, যে জবাইয়ের কাজ করে, হ্যাঁ জাজারা এজর। এই জন্য জবাইয়ের জায়গাকে, স্যালাটার হাউসকে মাজজারা বলা হয়, মাজজারা জি। তো বলছেন যে সে কসাই গোলাম ছিল। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসনালি তামান, এই গোলামকে বললেন যে আমাদের জন্য খাবার প্রস্তুত করো, খাবার প্রস্তুত করো। তাহলে কাউকে বলতে পারেন যে খাবার দাবার তৈরি করো, বিশেষ করে আপনার অনুগত বা আপনার কাছের লোক, গোলাম ছিল সে। আদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবো খামেসা খামসাতিন, হ্যাঁ 5 জনের একজন হিসাবে, মানে টোটাল 5 জনকে ডাকবো, আর তাদের অন্যতম হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদা রাসূলুল্লাহ খামেসা খামসাতিন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। কি? আবু শুআয়ব, কিন্তু মালিক দাওয়াত দিচ্ছেন, আর তার গোলামকে বলছেন, বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন খামেসা খামসাতিন, 5 জনের অন্যতম হিসাবে। ফাতাবিআহু রাজুলুন, কিন্তু 5 জন যখন একসাথে যাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তখন পেছন থেকে একজন তাদের সাথ ধরে নিয়েছে। ফাতেহ তাদের অনুসরণ করেছে, মানে পেছনে এসে উপস্থিত। ক্ষুধা ছিল, হ্যাঁ সবাই খেতে যাচ্ছে, আমিও চলে যাই। আছে অনেকে আছে, ধরেন ক্ষুধা না তো আজকালকার জামানায় দেখা যায় অনেকে একসাথে আছে, এই ঘোরাঘুরি করছে। এখন আপনি তো একা ওকে ছেড়ে আসতে পারছেন না, ও যাচ্ছেও না, হ্যাঁ ও শুধু তা কোনো রকম করে যেন আমাকে ডেকে নেই, আর একবার ডাকলেন না করছে না, এরকম লোক কিন্তু অনেক আছে এখন, আছে না, ওইরকম করতে নাই। নিজেকে তো হালকা করবেন না, হালকা করে ডাকছে না আসলে ভারী করে ডাকছে, একটু বুঝবেন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক বলেন 2 বার 3 বার বলছেন, তখন জানাবেন। তো যাই হোক,
যেহেতু দাওয়াত শুধু 5 জনের ছিল আর এই লোক পেছন ধরে নিয়েছে, সাথ ধরেছে, বলছেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকা দাওয়াতান আবু শুআয়ব, তুমি আমাদেরকে দাওয়াত দিয়েছো খামেসা খামসাতিন 5 জনকে, আর 5 জনের পঞ্চম ব্যক্তি আমি, ওয়াহাযা রাজুলুন, কিন্তু এই জনৈক ব্যক্তি কাত্তাবিয়ান আমাদের সাথে হয়ে গেছে, যে তো তুমি কি অনুমতি দিচ্ছ? সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাইছেন, তার এইটি হচ্ছে ইসলাম। জি, আমিও আপনাদের কাছে অনুমতি চাইবো যে দাওয়াতে যাবে, আমার সাথে কিন্তু আরো 2 একজন আছে। ফাইন শিতা আযানতা লাহু, যদি তুমি চাও তাহলে তাকে তুমি অনুমতি দিতে পারো। ওয়াইন শিতা, আর যদি তুমি চাও তাহলে তারাকতাহু, তাকে পরিত্যাগ করতে পারো বা বাদ দিতে পারো। জি, কোনো আপত্তি নেই। জি, আমি মদিনায় 2 জন তিনি ভাই, তার মধ্যে একজন মাদানি, দেখা করতে চলে এসছে, আর এইদিকে আমার দাওয়াত আছে ওপরে হোটেলে, আর হোটেলের নিচে আমি দেখা করে তাদের চাইছি যে বিদায় করে দেবো, কারণ দাওয়াত তো আমার আছে, ওদের তো দাওয়াত নেই। কথা বলছি, ওই সময় ফোন চলে এসছে মালিকের, যিনি দাওয়াত করেছেন, এই গত সোমবারে। তো শেখ আসেন, সবাই চলে এসছে, সবাই হাজির হয়ে চলে আসেন বুফেতে। তো আমি বললাম যে একটু কথা বলছি, আমাদের 2 জন ভাই এসেছেন, একজন নেদারল্যান্ড থেকে এসছেন আর একজন মদিনায় থাকেন মাদানি, তো ওনারা এসছেন, একটু সালাম দাও করে বিদায় করে আসছি। বলছে ওনাদেরকে সাথে আমি বলিও নি যে এনাদেরকে আনবো কিনা, আমি আবার বলতে যাই না হতো, তো বললামও না, যদি জরুরি হয় যে না বলা দরকার তখন বলি, তো ভাবছি যে না দরকার নাই। তো উনি নিজেই বলছেন না না ওনাদেরকে নিয়ে চলে আসেন, ওনাদেরকে নিয়ে চলে আসেন, তো নিয়ে চলে গেলাম ওনার কথা। জি, এই ক্ষেত্রে পরিস্থিতি বোঝা উচিত। যিনি বলছেন চক্ষু লজ্জায় বলছেন অভাবী মানুষ না সচ্ছল মানুষ, যদি দেখি যে সচ্ছল মানুষ, 2 জন 5 জন সাথে নিয়ে গেলে অসুবিধা হবে না, তাইলে অনুমতি ক্রমে নয়, এমনি নয়। আর যদি না অভাবী মানুষ, কিন্তু আমি বলছি যে ভাই কিছু লোকের সাথে আছি সেজন্য একটু লেট হচ্ছে, আর তিনি লজ্জায় বেচারা বলছেন, নিরুপায় হয়ে নিয়ে চলে আসেন, তাহলে না নেব না, বলবে না থাক, ওনাদের বিদায় করে আমি আসছি। এটা করা উচিত, এটা অবশ্য খেয়াল রাখা উচিত। মানুষের অবস্থার সবসময় লক্ষ্য রাখতে হবে যে মানুষকে কোন অবস্থা আছে, মানুষের জন্য বোঝা হবেন না কখনো। তো ওই আবু শুআয়ব সাহাবী বলছেন বাল আযানতুল্লাহ, আমি অনুমতি দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, নিয়ে আসেন। জি, বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, হ্যাঁ, মুহাম্মদ বিন ইউসুফ আল ফেরিয়াবি ইমাম বুখারীর ছাত্র, তিনি বলছেন সামিআতু মুহাম্মদ বিন ইসমাঈল, আমি আমার ওস্তাদ ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাঈল রাহিমাহুল্লাহ এর কাছে শুনেছি, আকুল তিনি ইযা কানাল কওম আলাল মায়েদা, যদি কিছু মানুষ দস্তরখানে বসে থাকে, লাইসা লাহুম আন ইউনাওয়িলু মিন মায়েদাতিন ইলা মায়েদাতিন উখরা, তো তাদের জন্য উচিত নয় বা জায়েজ নয় যে এক দস্তরখান থেকে আর এক দস্তরখানে খাবার স্থানান্তরিত করবে। অর্থাৎ পাশাপাশি বসে 2 দস্তরখানে খাচ্ছেন, একটা প্লেটে আপনার একটু পরে যেমন খাবেন, এক প্লেটে কয়েকজন বসে আছেন, আর এক প্লেটে আর কয়েকজন বসে আছেন। আপনার প্লেটেই যে 4 জন 5 জন যা আছেন, আপনারা আপনার নিজের দিক থেকে আশেপাশে ডানে বামে অন্য কাউকে দিয়ে দেন, হ্যাঁ সরিয়ে দেন, হয়তো আপনি কম খাচ্ছেন সেজন্য সরিয়ে দেন, দিয়ে দেন বা উঠিয়ে দেন, ভালো জিনিসটা অন্য আমার পাশের ভাইকে দিয়ে দিস, সেটা করেন। কিন্তু আপনার প্লেটে যেহেতু আপনি একা না, আরো কয়েকজন শরিক আছে, আপনার প্লেট থেকে আপনি মুরগিটা বা মুরগিটার চিকেনটার কিছু অংশ উঠিয়ে পাশের প্লেটে দিয়ে দিলেন, এটা করবেন না। আর বুঝতে পারছেন মাসলা? কেন করবেন না? নিজের প্লেটে দিতে আপত্তি নেই, কিন্তু অন্য প্লেটে দিতে কেন আপত্তি? কারণ এখানে আপনি একা না, এখানে আপনার সাথে আপনার সমান অধিকার রাখে আরো 2-4 জন খাচ্ছে একই প্লেটে, তাহলে ওদের অনুমতি ছাড়া আপনি আর এক প্লেটে কেন দেবেন? ওদের প্রয়োজন থাকতে পারে, আগে ওরা হকদার বেশি, বোঝা গেছে না? একেবারে বেশি হয়, অনেক সময় খাওয়া দাওয়া করতে এতগুলো খেতে পারবেন না, তখন ওদের বলেন যে তাহলে এদেরকে আশেপাশে ডানে বামে দিয়ে দিই, তাদের পারমিশন নিয়ে অনুমতি নিয়ে দেবেন। জি, বিষয়টি এভাবে। ওয়ালাকিন ইউনাবিলু বাযহুম বাযান ফি তিলকাল মায়েদাতে, তবে তাদের একজন আর একজনকে দিতে পারবে, নিতে পারবে ওই প্লেটেই, ওই দস্তরখানে। আও ইয়াদু, হ্যাঁ, আও ইয়াদা, অথবা ছেড়ে দেবে যে আমরা খেতে পারবো না, ছেড়ে দেন আপনি, কিন্তু আপনি এখান থেকে নিয়ে অন্য জায়গায় দেবেন। হতে পারে যে এদের কমে গেল অথবা মনটা খারাপ হলো, যে আপনাকে দিতে কে বলল? অনেক সময় আপনার সম্পর্কে ভুল ধারণা হবে, হ্যাঁ, যে আমরা পর, আর ওই পাশের প্লেটে দিল ওর ঘর, কি বুঝলেন? ওর নিজের লোক তো, একসাথে থাকে, একই কোম্পানিতে থাকে, একই রুমে থাকে, তো ওই জন্য উঠিয়ে দিয়ে দিল ওইখানে। আপনার সময় একটা খারাপ ধারণা হবে। তো মানুষের খারাপ ধারণা থেকে সবসময় বাঁচতে হয়। 35 নম্বর অধ্যায়, অনেক সময় হয়ে গেছে।
আরেকটি অধ্যায় আমরা পড়ে নিই। বলছেন বাবু, এই অধ্যায় মান আযাফা রাজুলান ইলা তামিন ওয়া আকবালা হুয়া আলা আমালিহি। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি কাউকে জিয়াফত করে, আযাফা মানে জিয়াফত করা, জিয়াফত বুঝেন তো, দাওয়াত দেওয়া। তো কাউকে যদি কেউ জিয়াফত করে আর সেই ব্যক্তি যিনি জিয়াফত করলেন বাড়িওয়ালা অন্য কাজে ব্যস্ত হয়ে যান, তো জায়েজ কি না? প্রয়োজন থাকলে জায়েজ, জরুরি নয় যে আপনার প্লেটে বসে খেতে হবে, আপনার সাথে কথা বলতেই হবে। হয়তো আপনাকে খাবার দিয়ে দিয়েছেন আর তারপর অন্য কাজ করছেন, উনি খেয়ে নিয়েছেন অথবা খাবার কম আছে, উনি খেতে চান না, কোনো একটা বাহানা করে আমি একটু কাজ ব্যস্ত বা ওর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আছে, সুতরাং তিনিও কাজ করছেন, তো জায়েজ আছে। এটা প্রমাণ করতে চাইছে ইমাম বুখারী 5435 নম্বর হাদিস বর্ণনা করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুনতু গোলামান আমশি মা রাসূলিল্লাহ, আমি বালক ছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলাফেরা করতাম, সবসময় নবীর সাথে থাকতাম। ফাদাখালা রাসূল আলা গোলামিল্লাহু খাইয়াত, একদিন রাসূলুল্লাহ তার এক দর্জি গোলামের বাড়িতে গেলেন। ফাতাহু বিকাসআতিন ফিহা তামুন, একটি পাত্র নিয়ে আসলো ওই ব্যক্তি, ওই দর্জি, যাতে খাবার ছিল। ওয়ালিহ দুব্বার, সেই খাবারের সাথে কিছু লাউ তাও ছিল, লাউ আর গোস্ত মিশানো তরকারি ছিল। কি করতে লাগলেন? ফাজাআলা রাসূলুল্লাহ ইয়াতাতাব্বাউ দুব্বা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কদুর টুকরোগুলি তলাশ করে করে বেছে বেছে খেতে লাগলেন। ইয়াতাতাব্বাউ মানে বেছে বেছে, হ্যাঁ, গোস্ত না খেয়ে ওই কদুগুলো, লাউয়ের টুকরোগুলো খেতে লাগলেন। তো জায়েজ রয়েছে, আপনার দিকে আছে কদু, হয়তো একটু এতে আছে, কিন্তু আমি কদু পছন্দ করি, হয়তো আপনি গোস্ত পছন্দ করেন, হ্যাঁ, আমার জন্য গোস্ত ক্ষতি করবে বা কারোর জন্য, সুতরাং আপনি কদু যদি বেছে বেছে খান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। কালা ফালাম্মা রাআইতু যালিকা, যখন আমি এটা দেখলাম, জাআলতু আজমা বাইনা ইয়াদি, তখন আমি লাউগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জমা করে আমাদের দিক থেকে সব উঠিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দিয়ে দিলাম, যাতে করে তার কাছে লাউয়ের পরিমাণটা একটু আরো বেশি হয়ে যায়, তার সামনে হয়ে যায়, দূর থেকে না নিতে হয়। কালা, তারপরে বলছেন ফা আকবালাল গোলাম আলা আমালিহি, তখন সেই যে গোলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দর্জি গোলাম ছিল, এখানে গোলাম মানে হ্যাঁ চাকর গোলাম বা দাস, সেই দাস গোলাম তার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এদিকে সে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে খেতে বসিয়ে দিয়েছে, আনাজ খাচ্ছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন, আর তিনি নিজের কাজে, দর্জির কাজে অথবা অন্য কাজে, সংসারের কাজে তিনি ব্যস্ত হয়ে গেছেন। তার বোঝা গেল যে জায়েজ। যদি না জায়েজ হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই এখন কাজ করার সময়, এখন আমার সাথে খাওয়ার সময়, আর না হলে কথা বলতো আমার সাথে, শিখাতেন না? তাহলে প্রয়োজন নয়, জায়েজ আছে, অনেক সময় কাজ থাকে। আনাস বলছেন লা আযাল উহিব্বুদ দুব্বা, তখন থেকে আমি সারা জীবন লাউ পছন্দ করি। বাদামা রাআইতু রাসূলুল্লাহ ইয়াহসানা মা সানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ দেখে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লাউয়ের উপর আগ্রহ দেখে, যে নবী সাল্লাল্লাহু যেহেতু লাউকে পছন্দ করতেন, সুতরাং আমিও তখন থেকে লাউকে খুব পছন্দ করি। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।